ক্লাস স্টার্ট করার আগে তোমাদেরকে একটা জিনিস বলার ছিল। সেটা হচ্ছে আমাকে দু একজন দেখলাম বললো যে দাদা ক্লাসের টাইমিংটা 9টার থেকে যদি তুমি 7টা 7:30 দিকে করো তাহলে আমি জয়েন হতে পারবো। তো তোমাদের কি মনে হয় কি 9টা 7টার সময় কি করবো? তোমাদের কিছু কি প্রবলেম হবে? হুম, না স্যার। বাকিরা বলো। না, ভালো হবে তাহলে। 7টা থেকে করলে ভালো হবে, তাই তো? না দাদা, হ্যাঁ, দাদা 7টা থেকে করলেই ভালো। হ্যাঁ বলো। বলছি সানডে তো কোনো প্রবলেম নেই, আর হ্যাঁ, আপাতত স্যাটারডেও কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, যদি পরবর্তীকালে স্যাটারডে কলেজের একটু প্রবলেম হয়, একটু 8টা করে ওঠা, এখন হ্যাঁ, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, হ্যাঁ, 7টা যেহেতু 7:30 আমাদের তো থেকে চলবে, স্যাটারডে ওকে। কলেজ হয়। হুম, হুম, বুঝতে আচ্ছা, পেরেছি। ঠিক আছে দাদা। 7টা 7:30 থেকে চলবে, আশা করি তুমি আগেও তো যাবার ডিএসএ তো করেছো, তাহলে 7টা হ্যাঁ 7:30, দাদা, ওকে। আর ওটা ওটা 8টা হতো তো, 6টায় ছিল, তারপর চেঞ্জ করে 8টা করে দিয়েছিল শনিবারটা। হ্যাঁ, হ্যাঁ, তোমার যখন দেখবো যে অসুবিধা হচ্ছে তাহলে তখন আবার চেঞ্জ করবো, ওকে। ঠিক আছে। তখন হ্যাঁ, এখন নর্মাল তাহলে 7টা 7:30টাই রাখো। হ্যাঁ, 7টা থেকে এখন তাহলে করাচ্ছি, ওকে। শনিবার রবিবার, আচ্ছা ওকে, দাদা। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, আর একটা ক্লাস আমার মিস গিয়েছিল রবিবার। ওটা কবে করাবো বলো তোমরা? একটা ডেট বলো। কবে করাবো বলো আর কোন সময় বলো, তাহলে সেদিন আমি ক্লাসটা করাবো। দেখো আমার ফাঁকা আছে বৃহস্পতিবার আর শুক্রবার, তো বৃহস্পতিবার শুক্রবার তোমরা যাবে বলবে তবেই করাবো। হুম, প্রীতম, 9টা থেকে করাবো? দাদা 9টা থেকে করালে আমার কোনো প্রবলেম নেই, যে কোনো দিনটাই তুমি নিতে পারো। হ্যাঁ, একটা দিনই তো হবে কারণ রবিবারের ক্লাসটা আমার মিস গিয়েছিল, তার জন্য আমি হ্যাঁ, সেটাই বলছিলাম। বলছি, তুমি যে কোনো একটা দিনই নিতে পারো, আমার দিক থেকে কোনো প্রবলেম নেই। ওকে, কৌশিক, বৃহস্পতিবার কি 9টার সময় করিয়ে দেবো? হ্যাঁ স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তোমরা পল্লব আর সম্রাট, তোমাদের কোনো অসুবিধা নেই? ওকে, हाँ सर। ওকে, ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার এই हेलो। 9টা। হ্যাঁ, হ্যাঁ, সম্রাট শুনতে পাচ্ছি। नो नो प्रॉब्लम सर। ওকে, ওকে, তাহলে हेलो। 9টা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে সম্রাট, শুনতে পাচ্ছি আমি। ओके। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার 9টার সময় করিয়ে দেবো। আর শনিবার আর রবিবার 7টা থেকে করে দেবো। রুটিনটা একটু রিভাইজ করে দেবো, ঠিক আছে, আমি গ্রুপে, বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। দাদা, হ্যাঁ কোন স্যার। ডেটটা করাবে বললে তুমি? এই বৃহস্পতিবার 9টা থেকে 9টার সময় একটা ক্লাস নেবো কারণ আমার রবিবারের ক্লাসটা মিস গিয়েছিল। ঠিক আছে ওকে, দাদা। আর বৃহস্পতিবার আর সরি, শনিবার আর রবিবার যেরকম ছিল সেরকমই থাকবে, জাস্ট 7টা থেকে নেবো, ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা দাদা। ঠিক আছে, তো দেখো আজকে ক্লাস স্যার তাহলে। বলছিলাম আমি রেকর্ডিংটা দেখে নেবো, কালকে জয়েন করবো স্যার। আচ্ছা, আচ্ছা, আজকে তোমার অসুবিধা আছে তাই তো? ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আর কালকে প্রত্যেকে একটু রুটিনটা দেখে নিও, ঠিক আছে? টাইমটা একটু রিভাইজ ও হয়েছে। হ্যাঁ স্যার। আর টাইমটা হচ্ছে রিভাইজ হয়েছে। ওকে, গ্রুপে তাহলে আমরা লিখে দেবো, ওকে, ঠিক আছে। চলো তাহলে স্টার্ট করি আমরা। আমরা কত দূরে ছিলাম, কি আমরা ছিলাম, কি পড়েছিলাম, ডেটা টাইপ পড়েছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। ডেটা টাইপস ইন পাইথন পড়ছিলাম। আমার এটা প্রবলেম হচ্ছে, তো দেখো আজকে একটু কোডস কোড কোড করবো। আচ্ছা, তোমাদেরকে ইনস্টলেশন বলে দিয়েছিলাম আমি কিভাবে ইনস্টল করবে মোবাইল আর সবের জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার দাদা। বলেছিলেন। তো দেখো ডেটা টাইপস, তো ডেটা টাইপস আমি কি বলেছিলাম কত ধরনের হয়। তো ডেটা টাইপস আমি বলেছিলাম 1 নম্বর হয় কি নিউমেরিক ডেটা টাইপস। নিউমেরিক ডেটা টাইপস, এই নিউমেরিক ডেটা টাইপস এর মধ্যে আমি আশা করি সবগুলো কমপ্লিট করে দিয়েছিলাম, যেটা হচ্ছে ইন্ট, ফ্লোট আর কমপ্লেক্স, তাই তো? করে দিয়েছিলাম। হ্যাঁ দাদা। হ্যাঁ, ওকে। দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে কি সেট। আচ্ছা, এই সেট আমি পরে করাবো, ওকে। সেট আর একটা হচ্ছে বুলিয়ান। ওকে, ওয়েট এ মিনিট, আর একটু ওয়েট করো সবাই, আমার লিংক পাঠানো হচ্ছিল গ্রুপে, পাঠিয়ে দিই। শুনতে পাচ্ছ? দাদা, হ্যাঁ বলো। স্যার। তাহলে কালকের ক্লাসটা কখন হবে? কাল তো রবিবার, তাহলে কাল কি 7টায় হবে? হ্যাঁ, হ্যাঁ, কালকে 7টা হবে।
ঠিক আছে। তো দেখো আমি কি বলছিলাম, ডেটা টাইপস কি কি? একটা হচ্ছে কি নিউমেরিক ডেটা টাইপ, ওকে, সেকেন্ড হচ্ছে কি সেট। থার্ড নম্বর কি? থার্ড নম্বর হচ্ছে কি আমাদের জয়েন হচ্ছে এখন। আচ্ছা দেখো, তো থার্ড নম্বরটা কি বললাম আমি? থার্ড নম্বরটা থেকে আমি তোমাদেরকে বলেছিলাম পড়াবো। তোমাদেরকে আশা করি নিউমারিকে তোমাদের কোনো প্রবলেম নেই, তাই তো? নিউমারিকে কোনো প্রবলেম নেই, ইন্ট, ফ্লোট আর কমপ্লেক্স এটা পুরোপুরি করেছিলে। দাদা, বলো। কমপ্লেক্সের যখন অ্যাডিশনটা করছিলাম কোডে, তখন করতে পারছিলাম না। হ্যাঁ, করতে পারছো না? না, কমপ্লেক্সে যখন অ্যাডিশনটা করছিলাম, অ্যাডিশন বা সাবট্রাকশন এইগুলো যখন করতে পারছি না কোডে। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ দাদা। আচ্ছা নেক্সট কি সেট পড়াবো। আচ্ছা সেট এখন পড়াবো। অ্যাকচুয়ালি সেটের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে কিছু ক্লাস পরে আমি তোমাদেরকে জানাবো, যেমন লুপ টুপ বা কন্ডিশনাল স্টেটমেন্ট পড়ানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে সেটের ব্যাপারটা পড়াবো। ওকে, নেক্সট হচ্ছে কি বুলিয়ান ডেটা টাইপ। দেখো বুলিয়ান ডেটা টাইপ মানে কি, তোমরা যেরকম অ্যাজ সাচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানো বুলিয়ান মানে কি, আইদার সেটা কি হয় ট্রু হয় আর কি হয় সেটা ফলস হয়। ওকে, আচ্ছা আমরা জাভাতে কি দেখেছিলাম? আমরা জাভাতে টি আর ইউ দেখেছিলাম, ওকে, আর এফ এল সি দেখেছিলাম। বাট পাইথনে কি হয়, পাইথনে টিটা বড় হাতের হয়, টি আর ইউ আর এফটা বড় হাতের হয়, এফ এল এস সি। বুঝতে পেরেছো? আচ্ছা আমি রেকর্ডটা কি স্টার্ট করে দিয়েছি? হ্যাঁ, স্টার্ট করেছি। দেখো ক্লিয়ার হয়েছে তাহলে? তাহলে বুলিয়ান এখানে কি, বুলিয়ানের ক্ষেত্রে এখানে কিন্তু তোমরা কখনো ছোট হাতের লিখে দেবে না, টিটা বড় হাতের হবে। ওকে, টি আর এফটা, ফলসের এফটা বড় হাতের আর ট্রু এর টিটা বড় হাতের। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। নেক্সট হচ্ছে কি, দেখো নেক্সট হচ্ছে কি সিকোয়েন্স টাইপ। ওকে, সিকোয়েন্স টাইপ। হোয়াটস সিকোয়েন্স টাইপ? দেখো সিকোয়েন্স টাইপটা আমি যখন সেট পড়াবো তখন তোমাদেরকে পড়াবো। সিকোয়েন্স টাইপের মধ্যে আছে তোমাদের লিস্ট আছে, ওকে, স্ট্রিং আছে অ্যান্ড টাপেলস আছে। এগুলো আমি নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো, এগুলো নিয়ে ডিপলি আলোচনা করা হবে তোমাদের দিকে, ঠিক আছে? ওকে, থরলি, এবং তোমাদেরকে বলা হবে যে কি করে হবে, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে কি ডিকশনারি। ওকে, তো দেখো আমি তোমাদের দিকে তাহলে কোন কোন জিনিসটা পড়ালাম, সেটা হচ্ছে কি নিউমেরিক আর বুলিয়ান। বুলিয়ান মানে কি ট্রু আর ফলস। ওকে, তো এই দুটোর উপরে কিছু প্র্যাকটিক্যাল করাই। ওকে, দেন আমি নেক্সট জিনিসে মুভ করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ওকে, তো দেখো তো আমি একটা লেক টু আইপিওএনভি ফাইল খুলেছি, তো আমি এখানে লিখে দিচ্ছি কি লেকচার 2। এগুলো তোমরা পেয়েছো তো? তোমরা পেয়েছো তো এই কোডগুলো? আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছি, দেখো পিডিএফ করে। হুম, পেয়েছো তো? ওকে দেখো, তো ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি নিউমেরিক টাইপ। ওকে, নিউমেরিক টাইপের পর আমি কিছু দেখাচ্ছি। সাপোজ আমি ইন্ট, আমি এর আগের দিনও দেখিয়েছি, তারও একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? ইন্ট, তো সাপোজ ইন্টের মধ্যে আমি কি দেখেছিলাম, আইদার তুমি কি করতে পারো পজিটিভ নাম্বার এন্টার করতে পারো ইন্টিজারের ক্ষেত্রে, আর কি করতে পারো বা মাইনাস নেগেটিভ নাম্বার এন্টার করতে পারো, যেমন -5 এন্ড সি হচ্ছে 0। আচ্ছা এগুলো কিভাবে মেমোরিতে স্টোর হয় এগুলো বলেছিলাম আমি, বুঝিয়েছিলাম, তাই তো, হয় কি না? হ্যাঁ দাদা। যেমন হচ্ছে প্রিন্ট যদি এ করি অ্যান্ড প্রিন্ট বি করি অ্যান্ড প্রিন্ট সি করি। আচ্ছা প্রিন্টের কথাটা আমি বলেছিলাম, প্রিন্টের মধ্যে শুধু ভেরিয়েবলের নামটা লিখবে, সঙ্গে সঙ্গে কি হবে সেটার ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে মেমোরি থেকে ফেচ হয়ে। আচ্ছা এটা একটু আমি রিভাইজ করিয়ে দিই, ওকে, দেন তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। সাপোজ তুমি কি করলে, সাপোজ তুমি লিখলে কি যে এ ইকুয়ালস টু ধরো লিখলে 5 সামথিং। ওকে, তো কিভাবে সেটা স্টোর হয়? আমি বলেছিলাম কি তোমাদের ডেটা সেগমেন্ট থাকবে, এটা ডেটা সেগমেন্টের মধ্যে একটা কি তৈরি হবে, তোমাদের মেমোরি ব্লক তৈরি হবে। ওকে, এই মেমোরি ব্লকের মধ্যে এই মেমোরি ব্লকটার নাম কি হবে এ, কারণ আমি ভেরিয়েবলের নাম দিয়েছি এ। ওকে, এর মধ্যে যেহেতু 5 টাকা স্টোর করেছি, এই মেমোরি ব্লকটার নাম হয়ে যাবে এ। এবারে এর মধ্যে মেমোরি ব্লকের মধ্যে 5টা স্টোর থাকবে, বাট 5 কখনো ডেসিমেল হিসেবে স্টোর থাকে না, এটা কি হয় বাইনারিতে কনভার্ট হয়ে যায়। 5 এর বাইনারি কত তোমরা বলো? 5 এর বাইনারি কত বলতে পারবে? 5 এর বাইনারি কত? 0101। 0101, হ্যাঁ 101। ওকে, সামনে জিরোটা না বললে হয়। তো কি থাকবে, এগুলো বিটে কনভার্ট হয়ে গেল,
ওকে, বিটে স্প্লিট হয়ে গেল, দেন কিভাবে স্টোর থাকবে 101 এ এটা স্টোর থাকবে। ওকে, দেন যখন আমি করব সাপোজ ধরো প্রিন্ট এ করলাম, তখন কি হবে, এই যে পুরো নাম্বারটা এর আগে সবকিছু জিরো দিয়ে ফিল থাকবে। ওকে, এই পুরো নাম্বারটা দেন এগেন কিসে থাকবে, ডেসিমেলে কনভার্ট হবে। তারপরে কিন্তু এটা তোমাকে আউটপুট দেবে। বলেছিলাম এটা আমি আগের দিন, বলেছিলাম তো কিভাবে বাইনারি ভ্যালু স্টোর করবে, কি করে ডেসিমেল ভ্যালু স্টোর করবে, অক্টাল ভ্যালু কি করে স্টোর করবে, আর হেক্সাডেসিমাল মনে আছে তোমাদের? হ্যাঁ দাদা হ্যাঁ বলেছি। স্যার। ঠিক আছে, আচ্ছা এর সাথে আরেকটা আমি জিনিস শেখাবো। দুটো ফাংশনের কথা তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি আইডি ফাংশন। এই আইডির ভিতরে সাপোজ তুমি কোনো ভেরিয়েবল যদি দিয়ে দাও, ওকে, আইডির ভিতরে যদি কেউ সাপোজ ভেরিয়েবল দিয়ে দাও, ভেরিয়েবল বলতে যে ডেটা স্টোর করে, আমি এখনো ভেরিয়েবল তোমাদেরকে পড়াইনি যদিও, যে ডেটা স্টোর করে সঙ্গে সঙ্গে কি করে দেবে, ওর মেমোরির অ্যাড্রেসটা দিয়ে দেবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যেমন সাপোজ আমি কি করলাম দেখো, এখানে দেখাচ্ছি। সাপোজ আমি কি করলাম, এর মধ্যে 100 স্টোর করলাম। ওকে, তো প্রিন্ট অফ আইডি যদি করে দিই, যে প্রিন্ট অফ আইডি অফ এ, তো আইডি অফ এটা কি করবে, এই যে এ এর মেমোরি ব্লকটা তৈরি হবে, এর অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেবে। ওকে, যদি দেখো, দেখো এটা হচ্ছে আমার অ্যাড্রেস। এবার এই অ্যাড্রেসটা তোমার ল্যাপটপে যা হবে আমার ল্যাপটপে কিন্তু সেম হবে না, কারণ তোমার ল্যাপটপে যতটা র্যাম, আমার ল্যাপটপে তো র্যাম সেম নয়। তোমার যতটা ফ্রি স্পেস আছে আমার ততটা ফ্রি স্পেস নয়। এগুলো কিন্তু ম্যাটার করে অ্যাড্রেস জেনারেশনে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা। বুঝতে পেরেছো? বাকিটা কৌশিক, সম্রাট, পল্লব? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আরেকটা ফাংশন আছে, এই ফাংশনটা কি হচ্ছে, টাইপ। এই দুটো কিন্তু মনে রাখবে, সবসময় কাজে লাগবে। একটা হচ্ছে আইডি, এটা কি করে, মেমোরি অ্যাড্রেস রিটার্ন করে। ঠিক আছে, আর একটা সেকেন্ড, সেকেন্ড হচ্ছে কি টাইপ। এই টাইপের মধ্যে যদি তুমি ভেরিয়েবল দিয়ে দাও, ওকে, এটা কি রিটার্ন করবে, এটা রিটার্ন করবে তার ডেটা টাইপ। সে কোন ডেটা টাইপের মধ্যে পড়েছে সেটা কিন্তু তোমাকে বলে দেবে। ওকে, সাপোজ ধরো আমি কি করলাম, আমি লিখলাম a ইকুয়ালস টু 20। ওকে, বললাম প্রিন্ট টাইপ অফ a, তাহলে কত দেখাবে আমাকে, দেখো এটা তো কি 20টা কি ইন্টিজার না ফ্লোট না কমপ্লেক্স? ইন্টিজার। ইন্টিজার, তার জন্য দেখো এখানে আমাকে দেখাচ্ছে কি প্লাস ইন্ট। ওকে, ধরো সাপোজ আমি কি করলাম, বি এর মধ্যে একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু স্টোর করে দিলাম 20.5। তো যদি এবার আমি করি প্রিন্ট টাইপ অফ বি, তো দেখো কত দেখাবে আমাকে, দেখো +4। এবার বলবে দাদা ক্লাস জিনিসটা কি, ক্লাস জিনিসটা আমি লেটার ক্লাসে আমি বোঝাবো। ঠিক আছে, তো তোমরা জাস্ট এটা দেখলেই বুঝতে পারবে যে এটা কি ডেটা টাইপের। দেখো এটা ইন্ট, এটা হচ্ছে ফ্লোট। আচ্ছা আমি যদি একটা কমপ্লেক্স ডেটা টাইপ নিই, সাপোজ 1+2j নিয়ে নিলাম, এটা একটা কমপ্লেক্স ডেটা টাইপ। এর যদি আমি প্রিন্ট করি টাইপ অফ সি, দেখো কি হচ্ছে, এটা দিয়ে দেবে আমাকে কমপ্লেক্স। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। বাকিটা বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তো দেখো এবারে তুমি যেটা বলছিলে কি যে কমপ্লেক্স ডেটা টাইপের উপর কি করতে চাইছো, অ্যাডিশন। সাপোজ তুমি অ্যাডিশন করতে চাইছো, সাপোজ এর মধ্যে নিলে কি 3+4j, আর বি এর মধ্যে কি নিলে 5+2j। আচ্ছা বলো তো কত হবে, প্রিন্ট যদি a প্লাস বি করি, a প্লাস বি করলাম, দিয়ে সেটাকে ভ্যালুটাকে প্রিন্ট করালাম, কত আসবে বলো? কমপ্লেক্স আমি তোমাদের পড়েছি। 5 ডেটা অ্যাড হয়ে যাবে আর যে পোর্শনটা অ্যাড হয়ে যাবে। 8+6j। একদম ঠিক, সেটাই বলছি। 8+6। ওকে, সেম যদি আমি আর অ্যাডিশন সাবট্রাকশন করি, ওকে বুঝতে দেখো পেরেছে। এর জন্য আমি আর সাবট্রাকশন করলাম, তো কত হবে, জাস্ট এখানে মাইনাস করলাম, তখন কত হবে বলো? কত হবে বলো? -2 আর 2j। +2j। একদম ঠিক, -2 + 2j। আচ্ছা যদি মাল্টিপ্লিকেশন করি, 15+8j। মাল্টিপ্লিকেশন যদি করি তখন কত হবে, দেখো এটা কিভাবে হাতে, 15+8j। কিভাবে হাতে হাতে করতে বলেছিলাম। তো কি কি আছে আমাদের, দুটো কমপ্লেক্স নাম্বার আছে, একটা হচ্ছে কি 3+4j, একটা আছে কি
5+2j ছিল না সামথিং? হ্যাঁ হ্যাঁ স্যার 5+2 ছিল। 5+2। ওকে, তো কিভাবে করবে? আমি প্রথমে বলেছিলাম কি 3 এর সাথে এই দুটো মেম্বারকে গুণ করতে, তাহলে 3 5 এ 15 এন্ড 3 ইন্টু 2i কত হয়ে যায়? 6i। ও সরি, জে, এটা আমি জে ধরছি এখন, পাইথন নিয়ম অনুযায়ী জে। এন্ড 4j এর সাথে বাদ বাকিটা গুণ করবে, তাহলে 4j ইন্টু 5 কত হয়? 20j। এন্ড 4j ইন্টু 2j গুণ করলে কত হয়? 8j স্কোয়ার। এবার আমি কি বলেছিলাম? জেড এর ভ্যালু হয় √1, তাহলে জে স্কোয়ারের ভ্যালু কত হবে? -1 তাহলে এটা কত হয়ে যাবে? 15 6j প্লাস 20j কত হয়ে যায়? প্লাস 26j। এন্ড এটা কত হয়ে যাচ্ছে? জে স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 হয়ে গেলে এটা কত হয়ে যায়? -8 -8। তাহলে কত হয়ে যাচ্ছে? 7 7 প্লাস 26j। বুঝতে পারলে রিতম? আচ্ছা বুঝতে পেরেছি দাদা, ভুলে গেছিলাম এটা। তোমার যেরকম করে করো। ধরো তোমাকে বলা হলো a প্লাস বি ইন্টু সি প্লাস ডি এর গুণ করো, তো তোমরা কি করো? a ইন্টু সি করো এন্ড প্লাস a ইন্টু ডি বুঝতে করো। পেরেছি। তারপরে বি ইন্টু সি করো, তা বি ইন্টু ডি করো। এবার কি জে টার্ম গুলোকে একদিকে গুণ করে যোগ করে দাও, আর যেগুলো জে টার্ম নয় সেগুলোকে একদিকে যোগ করে দাও। ঠিক আছে, এটাই কাজ ছিল। ওকে, ক্লিয়ার? তো দেখো আমি যদি এটা করি, ক্লিয়ার তো? দেখো 7 প্লাস 16 26 জে চলে আসছে, যে দেখো যেটা আমি বার করেছিলাম। ওকে, বলো আর কারো ডাউট আছে নিউমেরিক ডেটা টাইপ নিয়ে? না দাদা। স্যার ডিভিশনেরটা একবার একটু বলে দিন। ওই হরের মানে a বাই b করে b এর অপোজিটটা দিয়ে গুণ করব, তাই তো? হ্যাঁ, সাপোজ ধরো তোমার আছে, ধরো আমি একটু, আচ্ছা এটাই নি, এই এক্সাম্পলটাই নি। সাপোজ ধরো আছে 3+4j বাই কি করতে চাইছো? 5+2j করতে চাইছো, তাই তো? তো দেখো, কখনো এই যে নিচে মানে ডিনোমিনেটর কখনো কমপ্লেক্স নাম্বার থাকতে পারবে না। তো যদি তোমাকে কমপ্লেক্স নাম্বার রিমুভ করতে হয়, তোমাকে কি করতে হবে? এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি হয়? সাপোজ তোমার যদি থাকে a প্লাস বি যে থাকে, এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয় a মাইনাস বি। ওকে, আর যদি a মাইনাস বি যে থাকে, তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হয়? a প্লাস বি। মোদ্দা কথা কি, যেটা হচ্ছে ইমাজিনারি পার্ট আছে তার সাইনটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ দাদা। হ্যাঁ তাহলে স্যার। আমরা তাহলে আমরা কি করবো? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিয়ে গুণ করে দেবো। 3+4j ইন্টু 5 মাইনাস 2j, এটা কত হয়ে যাবে? 5+2j ইন্টু 5 মাইনাস 2j। ওকে, দেখো এবার as such বেরিয়ে যাবে। দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি কত হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 25 মাইনাস 4j স্কোয়ার, তাই তো? একই না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। আর উপরেরটা যদি গুণ করো কত হবে? 3 5 15 মাইনাস 6j and 20j and মাইনাস 8j স্কোয়ার, তাই তো? এটা আসছে তো? এটা আসছে। হ্যাঁ দাদা। তো দেখো এবারে সেম, এটা দেখো জে স্কোয়ার সমান কত ভ্যালু হয়? -1। তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে কত চলে আসবে? নিচেরটা 29 চলে আসবে। 29 এখানে কত হয়ে যাবে? দেখো এটাও -1, তাহলে -1 ইন্টু মাইনাসে কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে 15 8 কত হয়ে যাবে? এটা 23 হয়ে যাবে। আর মাইনাস, সরি প্লাস 23 23 কেন? এটা 6 6 -6 প্লাস 20 কত হয়? 40। হ্যাঁ স্যার, ওটাই বলছি, মানে 23 প্লাস 14 জি। ঠিক ঠিক। তো এটা কত হয়ে যাবে? এটাকে আমরা এইভাবেও লিখি, 23 প্লাস 19 ইন্টু 14 প্লাস 29। এটা হচ্ছে কি জি, রিয়েল পার্ট, আর এটা হয়ে যাচ্ছে কি এটা ইমাজিনারি। imaginary। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। বলো আর কারো কিছু প্রবলেম আছে নাকি, বলো এটা নিয়ে। বাদ বাকি জিনিসগুলো আমি পরে পড়াবো। আছে? না প্রবলেম নেই। না স্যার, ক্লিয়ার। ঠিক আছে। তো দেখো, তাহলে এতদূর ছিল কি আমাদের নিউমেরিক ডেটা টাইপ। ওকে, নেক্সট আমি কিছু জিনিস পড়াতে যাব, যে জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে তোমাদের দিকে। ওকে, দেখো নেক্সট হচ্ছে কি আমি প্রিন্ট ফাংশন নিয়ে একটু বলবো। ওকে, প্রিন্ট ফাংশন নিয়ে একটু বলবো। এটা কিন্তু খুব একটা তোমরা জায়গায় পাবে না নেটে, বাট আমি এটা তোমাদেরকে বলতে চাই কারণ এটা তোমাদের প্রচুর কাজে লাগবে। ওকে, প্রিন্ট ফাংশন। আচ্ছা, প্রিন্ট ফাংশনের কি কাজে লাগে বলো তো? প্রিন্ট ফাংশন মেনলি কাজে লাগে কি আউটপুটের ক্ষেত্রে। ওকে, প্রিন্ট ফাংশন নিয়ে আমরা কি করি? আউটপুট করি। বুঝতে পেরেছো?
আচ্ছা, প্রিন্ট ফাংশনের মধ্যে প্রিন্ট ফাংশন দু ধরনের নয়, 3 ধরনের ভাবে আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে কি প্রিন্টের মধ্যে, ওকে, আমি পুরো জিনিসটা যদি সিঙ্গেল কোট বা ডবল কোটে লিখি, ওকে। আরেকটা জিনিস কি শুধু যদি আমি ভেরিয়েবল লিখি, অনলি যদি আমি ভেরিয়েবল লিখি। আরেকটা হচ্ছে কি আমি সিঙ্গেল কোট ডবল কোটের সাথে বা সিঙ্গেল কোট বা ডবল কোট, আচ্ছা পাইথনে সিঙ্গেল কোটেরও যা কাজ ডবল কোটেরও তাই কাজ, ওকে। তার সাথে যদি আমি ভেরিয়েবলকে লিখি, মানে দুটোকে মিক্স করে, তখন কি কি আউটপুট দেয় এগুলো আমাদেরকে জানতে হবে, ওকে। বুঝতে পেরেছো? তো প্রথমে প্রিন্টে আমরা সিঙ্গেল কোট বা ডবল কোটে দেখি। দেখো প্রিন্টের মধ্যে সাপোজ আমি সিঙ্গেল কোটে লিখে দিলাম কি, সাপোজ লিখে দিলাম আমি সিঙ্গেল কোটে যাই লিখবো সব জিনিস কিন্তু অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে, ওকে। তো দেখো সাপোজ আমি সিঙ্গেল কোটের মধ্যে লিখলাম যে আই এম অরিজিৎ মন্ডল, ওকে। দেখো ইজিলি প্রিন্ট হয়ে গেল, দেখতে পেয়েছো? সেম জিনিসটা আমি যদি ডবল কোটের সাথে করি, সিঙ্গেল কোট যেখানে আছে সেখানে কি দেবো আমি ডবল কোট, তাহলে দেখো সেম আউটপুটই আমরা পাবো, একই না? পাবো তো? দেখো আই এম অরিজিৎ মন্ডল, তাহলে সিঙ্গেল কোট আর ডবল কোট একই। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে কি এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে যে কি প্রিন্ট ফাংশন উইথ, প্রিন্ট ফাংশন উইথ সিঙ্গেল কোট, সিঙ্গেল আর ডবল কোট। আচ্ছা এখানে একটা অসুবিধা আছে, কি অসুবিধা দেখো তো। সাপোজ আমি সিঙ্গেল কোটে ইউজ করি, পাইথন সবসময় রিকমেন্ড করে সিঙ্গেল কোটে ইউজ করতে। আচ্ছা দেখো এখানে সবসময় কিন্তু আমরা একটা লাইনই দিতে পারবো। সাপোজ আমি লিখলাম আই এম লার্নিং ডেটা সায়েন্স, ওকে, অ্যান্ড আই এম এনজয়িং ইট, লিখে যদি প্রিন্ট করি তাহলে দেখো এটা এজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে, তাই তো? বাট আমি যদি চাই এরপর একটা নতুন লাইন দিতে, দেখো এরকম যদি দিই সঙ্গে সঙ্গে কি আমাকে এরর দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তার মানে কি প্রিন্ট স্টেটের মধ্যে আমরা যদি মাল্টি লাইন স্টেটমেন্টকে যদি আমরা প্রিন্ট করাতে চাইছি তখন কিন্তু সিঙ্গেল কোট বা ডাবল কোট দিয়ে হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা তো যদি মাল্টিপল স্টেটমেন্টকে আমরা প্রিন্ট করতে চাইছি তার জন্য আমাদের কি ইউজ করতে হবে, মাল্টিপল স্টেটমেন্টকে যদি আমি প্রিন্ট করাতে চাইছি তার জন্য আমাকে ইউজ করতে হবে ট্রিপল কোট, ওকে। আইদার এটা অর তোমরা এটাকে ইউজ করতে পারো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আইদার ট্রিপল সিঙ্গেল কোট আর ট্রিপল ডাবল কোট। দেখো আমি যদি এটাকে ট্রিপল সিঙ্গেল কোট করে দিই, ওকে, আর দেখো এবারে কিন্তু আমার ইজিলি প্রিন্ট হয়ে যাবে, দেখতে পেয়েছো হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা ওকে ক্লিয়ার। বলো এটা নিয়ে কারো কিছু ডাউট আছে নাকি প্রিন্টের মধ্যে? স্যার বলছি যে ট্রিপল কোড দেওয়ার পরে যতগুলো লাইন ইচ্ছে করতে পারবো, তাই তো? হ্যাঁ একদম একদম। তুমি সাপোজ এখানে লিখে দিলে 1, এখানে লিখে দিলে 2, এখানে লিখে দিলে 3, এখানে লিখে দিলে 4, এখানে 5, এখানে 6, ওকে। তো দেখো আমি যদি এটাকে রান করে দিই দেখো অ্যাজ ইট ইজ চলে আসছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এটা হচ্ছে কি প্রিন্ট স্টেটমেন্টের সাথে সিঙ্গেল বা ডবল কোড। আচ্ছা এই সিঙ্গেল ডবল কোডের সাথে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি তোমাদেরকে দুটো ক্যারেক্টারের জিনিস জানতে হবে। ধরো সাপোজ তোমরা কি করলে, প্রিন্ট হাই করলে, দেখো প্রিন্ট হাই করলে আর প্রিন্ট হ্যালো করলে পরের লাইনে। বলো তো হাই আর হ্যালোটা কখন প্রিন্ট হবে? হাইয়ের পাশেই কি হ্যালো প্রিন্ট হবে না হাইয়ের নিচে? আর পাশে কি প্রিন্ট হবে না হাইয়ের নিচে? স্যার নিচে তো হবে মনে হচ্ছে। নিচে হবে। উত্তরটা হচ্ছে নিচে হবে। কারণ কি বলতো, এটা সবসময় মনে রাখবে একটা প্রিন্ট করানোর পর প্রিন্ট ফাংশন কি করে দেয় তার কন্ট্রোলটাকে পরের লাইনে পাঠিয়ে দেয়, ওই জন্য এখান থেকে হ্যালোটা প্রিন্ট হলো, ওকে। বুঝতে পেরেছো এই জিনিসটা? হ্যাঁ দাদা হ্যাঁ স্যার। যেমন আমরা যদি প্রিন্ট এফ করতাম, যেমন ধরো সাপোজ সি প্লাস প্লাসে, তো যদি আমরা হাই করি, হাই করার পরে যদি প্রিন্ট এফ হ্যালো করি, ওটা কি রকম আউটপুট দিবে জানো তো? ওটা দিয়ে দেবে তোমাকে এইভাবে হাই, তারপরে এখানে দিয়ে দেবে হ্যালো। কারণ কি ও কোনো এক্সট্রা লাইনকে তোমাকে অ্যাড করে না। বাট প্রিন্ট স্টেটমেন্ট কি করে, তোমাকে যখন এটা প্রিন্ট করে দেবে তারপরে নেক্সট লাইনে তোমার কার্সারটা পাঠিয়ে দেবে, তার জন্য কি হয় নেক্সট লাইনে ওটা প্রিন্ট হতে থাকে। সাপোজ আমি এখানে লিখলাম কি প্রিন্ট ওয়াই লিখে দিলাম, তো দেখো তিনটে কিন্তু পরপর লাইনে চলে আসলো। ওকে ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার হ্যাঁ স্যার। এবার এখানে একটা দেখো তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি কন্ট্রোল ক্যারেক্টার। এখানে একটা জিনিস থাকে
এই জিনিসগুলো তোমরা নোট করবে, আমি তো তোমাদের কোডটা পুরোটা দিয়েও দেবো। কন্ট্রোল ক্যারেক্টার অনেক রকম হয়, কিন্তু আমি তোমাদেরকে মেনলি দুটোই শেখাবো, ঠিক আছে? একটা হচ্ছে কি নিউ লাইনের, আর একটা হচ্ছে কি ট্যাবের। ট্যাব, ওকে? দেখো অ্যাকচুয়ালি কি হয়, এটাকে একটু এভাবে লিখে দিই, তাহলে তোমাদের যখন পিডিএফ করবো তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, দেখো কি হয়। সাপোজ তুমি কি করলে হাই হ্যালো বাই, আমি ওটাকে একটা প্রিন্টের মধ্যে লিখে দিলাম যে প্রিন্ট হাই হ্যালো বাই। এবার আমি কি চাইছি, এই যে আই আর এইচ এর পরে আমি কি চাইছি একটা নতুন লাইন ক্রিয়েট হয়ে যাক। ওকে, যার জন্য কি হয়েছে, হ্যালোটা নেক্সট লাইনে প্রিন্ট হচ্ছিল, তাহলে আমি এখানে কি করব, স্ল্যাশ এন দিয়ে দেবো, ব্যাক স্ল্যাশ এন। ওকে, তো দেখো হাই এর পরে নেক্সট লাইন হয়ে গেল, দিয়ে হ্যালো বাই চলে আসবে। বুঝতে পেরেছো? আমি যদি ব্যাক স্ল্যাশ এনটা না দিই তাহলে দেখো একই লাইনে প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তাহলে আমি কোন জায়গায় নিউ লাইন দেবো যদি আমি এটা চাই, এরকম আউটপুট চাই? কোন জায়গায় ব্যাক স্ল্যাশ এন? হাই হাইয়ের পাশে দেবো হ্যালোর আগে, আর হ্যালোর পরে দেবো বায়ের আগে। একদম ঠিক। আর পাশে দেবো, ঠিক আছে, আর হ্যালোর পরেরটা দেবো, তাই তো? বুঝতে পেরেছো হ্যাঁ কৌশিক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো চলে এসেছে। ওকে, আচ্ছা, আরেকটা থাকে কি সেম জিনিস থাকে, সেটা হচ্ছে কি ট্যাব জেনারেট করে দেয়। ট্যাব মানে কি, ট্যাব মানে হচ্ছে এর অনেক ফ্রেম রিলেটেড ব্যাপার থাকে, একটা তোমার ডিসপ্লের ফ্রেম নিয়ে ব্যাপার থাকে। বাট ইন শর্টে যদি তোমাদেরকে বলি, অত ডেপথে ঢুকে তো লাভ নেই, ইন জেনারেল যদি তোমাদেরকে বলি, এটা কি করবে, হায়ের পরে কিছু স্পেস তোমাদেরকে জেনারেট করে দেবে, তারপরে হ্যালোটা প্রিন্ট হবে, আবার হ্যালোর পরে কিছু স্পেস জেনারেট করে দেবে, তারপরে বাইটা জেনারেট হবে। দেখো হায়ের পরে কিছু স্পেস দিয়ে দিল, তারপরে হ্যালো, আবার এরপরে কিছু স্পেস বাই। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। এবার এবার আমি যখন এখানে যত খুশি ব্যাকস্ল্যাশ টি ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে কি করে দিলাম, ব্যাকস্ল্যাশ টি করেই গেলাম। ওকে, তো এখানে কি হয়ে যাবে, দেখো এখানে অনেকটা চেঞ্জ হয়ে গেল, কারণটা কি, এখানে অনেকগুলো ব্যাকস্ল্যাশ টি দিয়েছি। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা। বলো বাকিরা বুঝতে পেরেছো? কৌশিক, পল্লব, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, তো দেখো এবারে নেক্সট জিনিস যেটা পড়াবো সেটা হচ্ছে কি, আমি তাহলে আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে যে প্রিন্ট স্টেটমেন্টের সাথে সিঙ্গেল কোট, ডবল কোট অ্যান্ড ট্রিপল কোট। ট্রিপল কোটটা আমি তার সাথে বলে দিয়েছি, ট্রিপল কোটটা আমি তার সাথে বলে দিলাম। তো কিভাবে তোমরা কাজ করবে, এটা কাজটা আমি বলে দিয়েছি, তাই তো, হ্যাঁ কি না? হুম, বলে দিয়েছি। হ্যাঁ দাদা। নেক্সট আমি বলবো কি প্রিন্টের সাথে ভেরিয়েবল কিভাবে ইউজ করবে। ওকে, সাপোজ তুমি প্রিন্টের মধ্যে ভেরিয়েবল, এতক্ষণ ধরে যে আমি যা করাচ্ছিলাম সেগুলো প্রিন্টের সাথে ভেরিয়েবল। সাপোজ ধরো এই কলসটা আমি করলাম কি 100, তো প্রিন্টের মধ্যে যদি আমি ভেরিয়েবল লিখে দিই, ভেরিয়েবল কি করে বুঝবো আমি দাদা, যেই কমান্ড গুলো উইথাউট সিঙ্গেল অর ডবল কোট অথবা উইথাউট ট্রিপল কোট যদি হয়, সেগুলোকে কি ধরা হয়, প্রিন্টের মধ্যে ভেরিয়েবল হিসেবে কনসিডার করে। বুঝতে পেরেছো? এর মধ্যে আমি কোনো সিঙ্গেল কোট ডবল কোট দিইনি, তাহলে ও এটাকে কিভাবে হিসেবে কনসিডার করবে, অ্যাজ এ ভেরিয়েবল। ওকে, বুঝতে পেরেছো? তো দেখো যখন ভেরিয়েবল ইউজ করব তখন কি করবে, ওর মধ্যে ডেটাটাকে ডেসিমেলে তোমাকে প্রিন্ট করে দেবে। ওকে, বাট সেম জিনিসটা যদি আমি কি করি, দেখো সেম জিনিসটা যদি আমি এখানে সিঙ্গেল কোট ইউজ করে দিই, দেখো এটাকে কিন্তু আর এর ভ্যালুটা তোমাকে প্রিন্ট করে দেবে না, এটাকে তখন একটা, দেখো তখন কি করবে, তোমাকে এটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে জেনারেট করবে, মানে কি এর ভিতরে যা লেখা আছে সেটাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দিচ্ছে। বাট যদি ভেরিয়েবল ইউজ করো তাহলে কি হবে, এর মধ্যে যা ভ্যালুটা আছে, এই ভেরিয়েবলের মধ্যে যা ভ্যালুটা আছে সেটাকে তোমাকে কিন্তু প্রিন্ট করে দেবে। বুঝতে পেরেছো দুটোর মধ্যে ক্লিয়ার, এই দুটো প্রিন্টের হ্যাঁ মধ্যে দাদা। কি কাজ করছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার দাদা। কৌশিক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রিন্ট ফাংশন উইথ ভেরিয়েবল। ওকে, নেক্সট জিনিসটা একটু কমপ্লেক্স হবে। ওকে, সেটা হচ্ছে কি মিক্স। আমরা কিভাবে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আমরা ভেরিয়েবল অ্যান্ড স্ট্রিং আমরা ইউজ করতে পারবো, মানে প্রিন্ট করতে পারবো। তো যেগুলো সিঙ্গেল কোড বা ডবল কোড ওগুলোকে স্ট্রিং বলে আর কি। ওকে, আমি স্ট্রিং পড়াবো পরে। তো স্ট্রিংটা কি হয়, অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যায়, যেমন এখানে দেখিয়েছিলাম। দেখো এই যে আই এম অরিজিৎ মন্ডল একবারে যা ছিল তাই প্রিন্ট হয়ে গেছে, তাই তো?
ওকে, তো এবার আমরা দুটো কি করে মিক্স করে প্রিন্ট করব। সাপোজ ধরো তোমার কাছে একটা আছে কি, সাপোজ ধরো তুমি চাইছো একটা এজ বলে একটা ভেরিয়েবল নিয়েছো, এই এজ এর মধ্যে একটা এজ স্টোর আছে সাপোজ 19। ওকে, তো তুমি কি চাইছো, এইভাবে প্রিন্ট করতে চাইছো যে তোমার আউটপুটটা দিক মাই এজ ইজ, তারপরে এই এজের ভিতরে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যেন এখানে বসে যায়, তারপরে ডট বসুক। ডটটা দিলাম না এখন, বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো এটা কিভাবে আউটপুটটা জেনারেট করবে তোমরা, যেমন এটার ক্ষেত্রে আউটপুট কি আসবে, মাই এজ ইজ 19। ওকে, বুঝতে পেরেছো? আর যদি এজের মধ্যে 20 থাকে তখন তোমার আউটপুট দেবে কি, মাই এজ ইজ 20। কিভাবে করবে? ব্র্যাকেটের মধ্যে মাই এজ ইজ লিখবো, লিখে কোটেশন অন করে এজ লেখাটা লিখে দেবো যেটা স্টোর আছে, দিয়ে কোটেশন ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। অ্যাকচুয়ালি দেখো এর অনেক রকম ওয়ে আছে, বাট এত রকম ওয়ে শিখে তো লাভ নেই, আমি তোমাদেরকে একটা ওয়ে শিখাচ্ছি যেটা খুব এফিসিয়েন্ট ওয়ে। ওকে, এটা হচ্ছে কি এফ স্ট্রিং। এটা ভালো করে নোট ডাউন করো। এফ স্ট্রিং এর কাজ কি? এফ স্ট্রিং এর কাজ হচ্ছে কম্বাইন করা। কাকে কম্বাইন করা? ওকে, এই স্ট্রিং অ্যান্ড ভেরিয়েবল দুটোকে একবারে কম্বাইন করা। ওকে, সাপোজ তোমার কি আছে, দেখো এফ স্ট্রিং এর কাজ কি হচ্ছে, তুমি এই যে প্রিন্টের ভিতরে তুমি লিখে দিবে স্টার্টিং এ এফ লিখে দিবে। ওকে, ছোট হাতের এফ। এরপরে যেরকম কমান্ড লাইনে কাজ করো সেরকম তুমি, সরি, যেরকম সিঙ্গেল কোড দিয়ে লিখছো সেরকম সিঙ্গেল কোড বা ডবল কোড ইউজ করতে পারো। তো আমি এখানে কি লিখবো, মাই এজ ইজ। দেখো এটা তো অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে না, এটা তো পুরো স্ট্রিং এর মতো প্রিন্ট হচ্ছে, তাই তো? এবারে কি এইটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না? এই দুটো তো ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট হচ্ছে, এজের ভ্যালুটা। হ্যাঁ যেখানে তুমি চাইবে যে ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে, তখন সেখানে কি করে দেবে, তুমি কার্লি ব্রেসেসের মধ্যে ভেরিয়েবলের নামটা লিখে দেবে। তো এই জায়গাটা কি হয়ে যাবে, যখন এটাকে তুমি রান করাবে, মাই এজ ইজ এটা যা আছে সেভাবে প্রিন্ট হয়ে যাবে। আর এই কার্লি ব্রেসেসের মধ্যে যে এজ, এটা কি করবে, এটাকে ভেরিয়েবল হিসেবে কনসিডার করবে এবং এর মধ্যে যা ভ্যালু আছে সেটাকে প্রিন্ট করে দেবে। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ধরো যেমন, হ্যাঁ দাদা। এ ইকুয়ালস টু 100 আছে, আমি এজটা নিই, এজ ইকুয়ালস টু আছে সাপোজ 21। আমি কিভাবে ইউজ করব, প্রিন্ট এফ স্ট্রিং। ওকে, দেখি লিখবো মাই এজ ইজ, কার্লি ব্রেসেসের মধ্যে লিখে দেবো এজ। ওকে, সঙ্গে সঙ্গে কি করে দেবে দেখো, মাই এজ ইজ 21। সাপোজ এটাকে যদি আমি 22 করে দিই, দেখো মাই এজ ইজ 22 দেখিয়ে দেবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। এবার ধরো আমি এটাকে কার্লি ব্রেসেস দিলাম না, ওকে, তখন কিন্তু এটাকে স্ট্রিং হিসেবে জেনারেট করে দেবে, এটা কিন্তু ভেরিয়েবল ধরবে না। দেখো মাই এজ এজ দেখিয়ে দিচ্ছে। আর যখন আমি কার্লি ব্রেসেসের মধ্যে লিখে দেবো তখন কিন্তু এটাকে একটা অ্যাজ এ ভেরিয়েবল লিখে দেবে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার এটাকে তোমরা ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারো। সাপোজ দিয়েছে কি এজ 23 আর তুমি রোল ইকুয়ালস টু মধ্যে লিখলে কি 101। তুমি ধরো এরকম স্ট্রিং জেনারেট করতে চাইছো, কি রকম আউটপুট, সাপোজ ধরো তুমি এরকম আউটপুট জেনারেট করতে চাইছো যে মাই এজ ইজ 23 অ্যান্ড মাই রোল ইজ 101। কিভাবে করবে এটা একটু বলো তোমরা, কিভাবে করবে আউটপুটটা জেনারেট? ব্র্যাকেট প্রিন্ট দিয়ে ব্র্যাকেটটা ওপেন করে এফ স্ট্রিং দিয়ে মাই মাই হ্যাঁ মাই এজ ইজ লিখবো, মাই এজ ইজ, কার্লি ব্রেসেস অন করে হ্যাঁ, এজ এজ লেখাটা লিখে দেবো, এজ ই লেখাটা লিখে দেবো। হুম, লিখে দিয়ে আহ, এটা যে মানে ব্র্যান্ড ওপরে যে আসবে না এখন। হ্যাঁ and কোটের আসবে। পরে অ্যান্ডটা আসবে, কোটের দেখো, পরে আসবে। হ্যাঁ হ্যাঁ, কোটের পরে আসবে না, কোটের সাথে আসবে। দেখো তোমরা এটাকে কিভাবে ভাববে, দেখো তো আমি কি বললাম, এই জিনিসগুলো তোমরা কিভাবে ভাববে, মানে মাথায় কি করে আনবে যে কিভাবে আমি লিখবো। দেখো তুমি কি বললে কি, মাই এজ ইজ 23 অ্যান্ড মাই এজ রোল ইজ 101, এটা আছে তাই তো, একই না? তোমরা আগে আইডেন্টিফাই করবে এর মধ্যে কোনটা ভেরিয়েবলের ভ্যালু, এইটা আর এইটা, তাই তো, একই না? এই দুটো তো হ্যাঁ দাদা। ভেরিয়েবলের ভ্যালু, এই দুটো ভেরিয়েবলের ভ্যালু থেকে আসছে। তোমরা কি করবে, দেখো তোমরা কি করবে, প্রিন্টের মধ্যে এফ স্ট্রিং লিখবে। ওকে, এফ স্ট্রিং লিখে এই লেখাটা লিখে দেবে এই দুটোকে বাদ দিয়ে। তাহলে তুমি কি লিখবে, মাই এজ ইজ
ওকে, এই জায়গাটা তুমি স্পেস ছেড়ে দাও, এই জায়গাটা কিছু লেখার দরকার নেই কারণ এটা ভেরিয়েবলের ভ্যালু। তারপরে এটা লিখে দাও, অ্যান্ড মাই রোল ইজ, তারপরে এই জায়গাটা স্পেস ছেড়ে দাও কারণ 10 ভ্যালুটা এখানে পুট হবে। ওকে, দিয়ে তুমি সিঙ্গেল কোট বা ডবল কোটটা ক্লোজ করে দাও। তাহলে এটা করলে দেখো তোমার মাই এজ ইজ স্পেস চলে আসবে এন্ড মাই রোল ইজ স্পেস চলে আসলো। এবারে তোমাকে কি করতে হবে, এই জায়গাটাতে এজের ভ্যালু পুট করাতে হবে আর এই জায়গাটাতে কি করতে হবে, রোলের ভ্যালু পুট করাতে হবে, তাই তো? হ্যাঁ কি না, তাই তো? তাহলে হ্যাঁ এই যে দাদা। তার জন্য তুমি কি করে দেবে, এই জায়গাটা কার্লি ব্রেসেস দিয়ে দেবে, দিয়ে লিখে দেবে এজ, আর এই জায়গায় কার্লি ব্রেসেস স্পেস করে দেবে, দিয়ে করে দেবে কি রোল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে পেরেছি দাদা। হ্যাঁ কৌশিক, বুঝতে পেরেছো? কৌশিক, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো মাই এজ ইজ আমি স্পেস দিয়ে দিলাম অ্যান্ড মাই রোল ইজ। এবার কি দেখছি, মাই এজ ইস এর পরে 23 যেটা আসছে এজ ভেরিয়েবল থেকে, তো আমি এখানে কি লিখবো, ইস এর পরে আমি এজটাকে স্পেসিফাই করে দেবো অ্যান্ড মাই রোল ইজ 101, তো এখানে আমি কি করে দেবো, রোলটাকে রোল। স্পেসিফাই করে দেবো, সঙ্গে সঙ্গে আমার আউটপুট জেনারেট হয়ে গেল। ওকে, বলো এটা নিয়ে কারো ডাউট আছে? না দাদা। না স্যার। ইউজ করতে পারবে তাহলে ঠিক সব জায়গায়? হ্যাঁ স্যার হবে। পারবে। এরকম 2টো ভেরিয়েবল, 3টে ভেরিয়েবল, 4টে ভেরিয়েবল নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ স্যার। দাদা। তো এতদূর ছিল কি প্রিন্ট ফাংশন তোমরা কিভাবে 3টে কাজ করতে পারবে। ওকে, একটা হচ্ছে কি ইউজিং সিঙ্গেল কোট, ডবল কোট এন্ড ট্রিপল কোট, যেটা তোমরা বুঝতে পেরেছো। একটা ভেরিয়েবল আর একটা হচ্ছে মিক্স। বলো এই 3টেতে কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলো, আর যদি কিছু কোয়েশ্চেন থাকে বলো। নেই দাদা। তাহলে কারো কিছু কোয়েশ্চেন নেই। ওকে, তাহলে আমি নেক্সট জিনিসে মুভ করি। প্রিন্ট ফাংশনের আরেকটা দুটো জিনিস তোমাকে জানতে হবে, একটা হচ্ছে কি, আর একটা জিনিস জানলেই হবে, সেটা হচ্ছে কি এন্ড। দেখো এই এন্ড জিনিসটা বুঝতে হবে। ওকে, আমি এখানে লিখে দিই এন্ড ইন প্রিন্ট ফাংশন। আচ্ছা, জিনিসটা কি দেখো, সাপোজ তুমি এখানে কি দেখলে, তুমি যদি করো প্রিন্ট হাই আর যদি করে দাও প্রিন্ট হ্যালো, তাহলে কি আসবে তোমার আউটপুট, হাইয়ের পরের লাইনে তোমার কি চলে আসবে, হ্যালো, তাই তো? হ্যাঁ কি না, আসবে? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি কি আছে জানো তো, অ্যাকচুয়ালি এর ফরম্যাটটা এরকম ভাবে আছে প্রিন্ট ফাংশনে, এখানে একটা এন্ড অ্যাট্রিবিউট হিসেবে লাগানো আছে। তো এন্ড এর মধ্যে কি থাকে, এই যে স্ট্রিংটা প্রিন্ট করার পর কি প্রিন্ট করবে সেটা তোমাকে লেখা থাকে। এন্ড মানে কি শেষে, তো শেষে কি প্রিন্ট করবে সেটা লেখা থাকে। যেমন এখানে লেখা আছে ব্যাকস্ল্যাশ এন, তার জন্য কি হয়েছে, হাই লেখার পরে ব্যাকস্ল্যাশ এনটা প্রিন্ট করছে। ব্যাকস্ল্যাশ এন মানে কি, একটা নতুন লাইন জেনারেট করা, তার জন্য নতুন লাইন জেনারেট হলো, দেন হ্যালোটা প্রিন্ট হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছো? দেখো এটার জন্য কিন্তু এরকম আউটপুট চলে এসেছে, দেখতে পেয়েছো? এই দুটো আউটপুট কিন্তু সেম। কারণটা কি, আমি এটা আরেকবার বলে দিই, ঠিক আছে? তাহলে তোমাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। সাপোজ ধরো তোমার কাছে এটা আছে, ওকে, তো তুমি প্রথমে কি লিখলে, প্রিন্ট হাই। তো প্রথমে কি প্রিন্ট হবে দেখো, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি কিভাবে প্রিন্টটা হবে, দেখো ভালো করে। এক মিনিট, এটা একটু ক্লোজ করে ওপেন করি। তো দেখো প্রথমে হাই এইচ, তাহলে এইচটা প্রিন্ট হলো, দেন আই, এই আইটা প্রিন্ট হলো, দেন এই আইটা প্রিন্ট হলো। আচ্ছা, এরপরে কি আর কিছু প্রিন্ট করার আছে, আছে কি? না দাদা। এই প্রিন্টটাতে আর কিছু প্রিন্ট করার আছে কি, নেই। তাহলে এন্ডের মধ্যে যা আছে সেটা প্রিন্ট হয়ে যাবে। এন্ডের মধ্যে আছে কি, ব্যাকস্ল্যাশ এন। তো এই ব্যাকস্ল্যাশ প্রিন্ট হওয়ার জন্য কি হয়েছে, এই লাইনে চলে আসছে, এখানে একটা লাইন ছেড়ে দিয়ে নতুন লাইনে চলে আসলো। দেন তোমরা হ্যালোটাকে অ্যাজ ইট ইজ ভাবে প্রিন্ট করে দাও। ওকে, বুঝতে পারছো কিভাবে এক্সিকিউট হচ্ছে? আবার দেখো ব্যাকস্ল্যাশ এন, তাহলে হ্যালোর পরে ব্যাকস্ল্যাশ এর পরে নতুন লাইন জেনারেট হয়ে গেল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? দাদা, বলো। এই এন্ডটা বাই ডিফল্ট আছে, এন্ডার কোনো কিছু প্রিন্টের কোনো কাজ হচ্ছে না। না, এন্ডের কাজটা কি, শুধু এই ভিতরে প্রিন্ট করার পরে এন্ডের মধ্যে যা আছে সেটাকে প্রিন্ট করে দেয়। সাপোজ আমি কি করলাম, দেখো এখানে কি করে দিই, আমি কি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই। ওকে, দেখো মাইনাস চিহ্ন যদি দিয়ে দিই না, দেখো হাইয়ের পরে একটা মাইনাস চিহ্ন চলে আসছে, কারণ কি, হাই প্রিন্ট করার পরে এন্ডের মধ্যে যে ভ্যালুটা আছে প্রিন্ট করে দিল, দেখো ওই জন্য মাইনাস চলে আসবে। ওকে, হুম। দেন হ্যালোটা প্রিন্ট করলো, তারপরে হ্যালো প্রিন্ট করার পরে এন্ডে যা যেটা আছে সেটা প্রিন্ট করে। সাপোজ এখানে করে দিলাম কি, এখানে আমি হ্যাশ করে দিলাম আর এখানে আমি করে দিলাম ডলার করে দিলাম, তাহলে কত আউটপুট আসবে বলো তো?
হাই ডলার আর হাই হ্যালো হ্যালো হ্যাশ হ্যাশট্যাগ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে হ্যাঁ পেরেছি স্যার। দাদা, মানে এন্ডটা নিয়ে কিছু হবে না, এন্ডটা কোনো প্রিন্ট করে দেবে না, এন্ডের ভেতর যেটা থাকবে সেইটা খালি প্রিন্ট করবে, মানে কাজ হ্যাঁ হবে সেটার উপর। হ্যাঁ, শুধু লাস্টে কি পুরোটা প্রিন্ট করার পরে এন্ডের ভ্যালু যেটা আছে সেটাকে প্রিন্ট করবে। ওকে বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। তো দেখো, এটা ছিল প্রিন্ট ফাংশন। তাহলে প্রিন্ট ফাংশন নিয়ে কারো কিছু ডাউট আছে কিভাবে প্রিন্ট করবে? কারো কোনো ডাউট আছে? না স্যার। না না, ওকে ঠিক আছে। তো দেখো, এবার আমি কি শেখাবো? এবারে নেক্সট যেটা শেখাবো সেটা হচ্ছে কি আইডেন্টিফায়ার। ওকে, নেক্সট যেটা শেখাবো সেটা হচ্ছে কি আইডেন্টিফায়ার। এটা তোমাদের অনেকেরই রিলেটেবল লাগবে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি শিখে রেখেছো। ওকে, তো দেখো, তোমরা যখন ইংলিশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছো তখন তোমরা কিভাবে শিখেছিলে? প্রথমে কি শিখেছিলে? আলফাবেটস এন্ড লেটার গুলো জেনেছিলে, তাই তো? হ্যাঁ কি না? প্রথমে আলফাবেটস এন্ড লেটার জেনেছিলে, তাই তো? হ্যাঁ স্যার। দেন কি করেছিলে তোমরা? ওইগুলো নিয়ে কি বানিয়েছিলে? ওয়ার্ড বানিয়েছিলে। ওকে, 3 নম্বর কি, তোমরা ওই ওয়ার্ড গুলো নিয়ে সেন্টেন্স বানানো শিখেছিলে, তাই তো? দেন তোমরা কি লিখেছো? তোমরা বড় বড় পোয়েম লিখতে পারবে ওইগুলো ইউজ করে, তাই তো? কোনো বড় প্যারাগ্রাফ লিখতে পারবে বা কোনো বুক লিখতে পারবে, তাই তো? হ্যাঁ কি না? এভাবে তো তোমরা শিখেছিলে না? আস্তে আস্তে তোমাদের ফরমেশন হয়েছে ইংলিশ বা বেঙ্গলি যাই বলো, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। সেম পাইথন। পাইথনে আমরা কি করব? দেখো, পাইথনে আমরা এই সিকোয়েন্সে যাব। তো পাইথনে আমরা প্রথমে কি জানবো? আলফাবেটস এন্ড লেটার্স জানবো। সেটাকে কি বলা হয়? ক্যারেক্টার সেট। একই জিনিস আলাদা নাম শুধু। এর আমরা কি কি জানবো? আলফাবেটস এন্ড লেটার্স কি কি ইউজ হয়। ওকে, আচ্ছা 2 নম্বর কি, এর কিছু কিছু আমরা কিওয়ার্ডস জানবো। এগুলোকে কিওয়ার্ডও বলে বা এগুলোকে কি বলা হয়? টোকেন বলা হয়, একই নাম। এই ক্যারেক্টার সেট থেকে আমরা কিওয়ার্ড বা ওয়ার্ড বা টোকেন তৈরি করব। ওকে, 3 নম্বর হচ্ছে এই কিওয়ার্ড বা টোকেন দিয়ে আমরা কি বানাবো? স্টেটমেন্ট বানাবো। ওকে, 4 নম্বর হচ্ছে এই স্টেটমেন্ট গুলো দিয়ে আমরা কি বানাবো? একটা বড় প্রোগ্রাম বানাবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো সিকোয়েন্সটা? সিকোয়েন্সটা বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। হ্যাঁ দাদা। তো প্রথমে আসছি ক্যারেক্টার সেটে। ওকে, দেখো ক্যারেক্টার সেটে কি কি আছে। তো ক্যারেক্টার সেটে তোমরা যা যা জানো সেগুলোই আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজেরই মতো। কি কি আছে? যেমন লোয়ার কেস, তাই তো? এ টু জেড আছে, ছোট হাতের এ টু জেড আছে, বড় হাতের এ টু জেড আছে, 0 to 9 আছে, আর যা যা স্পেশাল ক্যারেক্টার তোমরা জানো সবগুলোই আছে, যেমন ডলার, ওকে, হ্যাশ, মাইনাস, এগুলো তোমরা ইউজ করতে পারবে। ওকে, এগুলো হচ্ছে কি এর ক্যারেক্টার সেট, মানে এর মধ্যে কি কি আলফাবেটস এন্ড লেটার্স আছে। বুঝতে পেরেছো ক্যারেক্টার সেট? ক্যারেক্টার সেট বুঝতে পেরেছো? হ্যাঁ তোমার কিবোর্ডে যা যা আছে সব জিনিসগুলো কি পাইথনের ক্যারেক্টার সেট। ওকে, ক্লিয়ার? ওকে, দাদা। দেখো নেক্সট জিনিসটা কি, আমরা যখন ওয়ার্ড পড়েছি আমরা কিন্তু ওয়ার্ড 2 রকম পড়েছি। একটার কি একটা নির্দিষ্ট মিনিং আছে, তাই তো? যেমন সাপোজ স্কুল কলেজ, এগুলোর কি নির্দিষ্ট মানে আছে, তাই তো? হ্যাঁ কি না? নির্দিষ্ট মানে আছে। স্কুলের হচ্ছে ইংলিশ ডিকশনারিতে নির্দিষ্ট মানে আছে, কলেজের নির্দিষ্ট মিনিং আছে, কিন্তু আরেকটা হচ্ছে কি মিনিং নেই। ওকে, নো মিনিং। যেমন কি, যেমন হচ্ছে তোমার নাম। সাপোজ আমি কি লিখলাম? রিতম লিখলাম। রিতমের কি ইংলিশ ডিকশনারিতে কোনো প্রপার মিনিং আছে যে রিতম মানে এরকম জিনিস? না না। যেমন কৌশিক, কোনো কি নির্দিষ্ট মিনিং আছে? না। এগুলো অ্যাকচুয়ালি কি করছে? তোমার আইডেন্টিফাই করছে কাকে? কোনো অবজেক্টকে বা কোনো মানুষকে, তাই তো? হ্যাঁ কি না? করেছে তো? হুম, হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। তেমনি কিওয়ার্ড বা টোকেন তোমরা যেটা খুশি বলতে পারো, আমি বেটার করি কিওয়ার্ড বলাটাই। তো কিওয়ার্ড বা টোকেনও 2 রকম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে রিজার্ভড কিওয়ার্ড। রিজার্ভড কিওয়ার্ডের কাজ কি? দেখো, রিজার্ভড কিওয়ার্ড মানে কি যার কিছু নির্দিষ্ট মানে আছে, যেমন ইফ, যেমন এলস, যেমন এলিফ, যেমন যেমন আছে হোয়াইল, যেমন আছে ফর, এগুলো নির্দিষ্ট কি আছে? মানে আছে। ওকে, এরকম অনেক রিজার্ভড কিওয়ার্ড আছে, তোমাদেরকে আমি যখন পড়াবো তখনই বলে দেবো। ওকে, আরেক ধরনের কি থাকে? আরেক ধরনের থাকে আইডেন্টিফায়ার।
এবারে দেখো তোমরা ইংলিশে আইডেন্টিফাই কাকে করতে, আইদার একটা অবজেক্টকে আইডেন্টিফাই করতে, অর কাকে করতে, কোনো পার্সনকে আইডেন্টিফাই করতে, তাই তো? হ্যাঁ কি না, করতে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। বাট পাইথনে তোমরা কাকে আইডেন্টিফাই করবে, কোনো ভেরিয়েবলকে। ওকে, তারপরে কাকে করতে পারো, কোনো ফাংশনের নেমকে, কোনো ফাংশনকে আইডেন্টিফাই করতে কাজে লাগবে আইডেন্টিফায়ার, কোনো ক্লাসকে, কোনো অবজেক্টকে। ওকে, এটা এত কিছু থাকে। যেমন আইডেন্টিফাই জিনিসটা কি, তো যখন আমি কিছুক্ষণ পরে আইডেন্টিফাই নিয়ে আরো বলবো তখন আমি তোমাদেরকে আরো বোঝাবো। ওকে, নেক্সট হচ্ছে কি সেন্টেন্স। আমরা কি বানিয়েছি, ওগুলো নিয়ে সেন্টেন্স বানিয়েছি। বাট এখানে আমরা কিন্তু কি বানাবো, ওগুলো নিয়ে একটা স্টেটমেন্ট বানাবো, বা তোমরা এটাকে কি বলো, কোডিং বলো বা কোড বলো, তাই তো? কোড আর প্রোগ্রামিং এর মধ্যে এটাই কিন্তু পার্থক্য। কোডিং মানে, প্রোগ্রামিং মানে পুরো একটা ফাইলের মধ্যে তোমরা যা যা কোড করো। ওকে, পুরো একটা অ্যাপ্লিকেশন বানাতে তোমাদের যা যা লেগেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং। সেই প্রোগ্রামিং এর যদি তুমি কোনো সেগমেন্টকে তুলে নাও, কোনো একটা পার্টিকুলার পোর্শনকে তুলে নাও, সেটাকে কি বলে, কোড বলে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে প্রোগ্রামিং কি, অ্যাকচুয়ালি অনেক কোড গুলো নিয়ে প্রোগ্রামিং হয়। বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। সাপোজ যদি অ্যাডিশনের প্রোগ্রাম বলি, সাপোজ a equals to 10, b equals to 20, c equals to a plus b, আমি করে দিলাম প্রিন্ট c। ওকে, এই পুরোটা কি, এই পুরোটা কি কোড এটা না একটা প্রোগ্রাম? প্রোগ্রাম। প্রোগ্রাম। বাট আমি যদি ইন্ডিভিজুয়াল লাইনে যাই, এগুলো কি এক একটা, এটা একটা কোড, কোড। এটা একটা কোড, এটা একটা কোড, এটা একটা কোড। আরো যদি আরো কেউ বলতে পারে কি, আমি দুটো লাইন নিয়ে একটা কোড বলবো, বা এখানে দু তিনটে লাইনে একটা কোড বলবো। তো এগুলো কি কি বলা হচ্ছে, একটা কোড, যেগুলো কি হচ্ছে প্রোগ্রামিং এর কোনো একটা পার্ট। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার তোমরা কি বানাবে, প্রোগ্রামার কোড আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। সেমনি সেন্টেন্স আর কি, এই জিনিসগুলো আমার আশা করি আর বলার দরকার নেই। সেন্টেন্স কি বা পোয়েম কি বা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, সেম জিনিস আমরা স্টেটমেন্ট আর প্রোগ্রাম কিন্তু বানাবো। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এবার এবার আসি আমি আইডেন্টিফায়ারে। তো আইডেন্টিফায়ার কিসের কাজে লাগে বললাম, কিসের কাজে লাগে? ভেরিয়েবল, ফাংশন। তো আইডেন্টিফাই কাকে আইডেন্টিফাই করতে সাহায্য লাগে, ভেরিয়েবল আর ফাংশন আর ক্লাস। ওকে, এটা আরো অনেক কিছু জিনিস আছে যেগুলোকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। যেমন a equals to 10, এটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলে যে আমি নাম দিয়েছি a, এটা হচ্ছে কি একটা আইডেন্টিফায়ার। ওকে, বুঝতে পেরেছো? আমি এই মেমোরি ব্লকটার নাম দিয়ে দিলাম কি a, তার মানে কি আমি এটাকে আইডেন্টিফাই করবো কি a দিয়ে, যেখানে যেখানে আমি a ইউজ করবো সেখানে সেখানে আমার ভ্যালু 10 চলে আসবে, তাই তো? হ্যাঁ কি না, চলে আসবে? হুম, বলো, চলে আসবে? হ্যাঁ স্যার। তো দেখো, এবারে জিনিসটা তোমাদেরকে প্রপারলি বুঝতে হবে যে আইডেন্টিফায়ার নেমিং কি যাই তাই করা যায়। সাপোজ তোমরা কি দেখেছো তোমাদের নাম কখনো রেখেছে অ্যাপেল, রেখেছি? তোমাদের নাম কখনো রেখেছে কলেজ? তোমাদের নাম কারো কি রেখেছে স্কুল, রেখেছি কি কখনো? রেখেছে? না স্যার। বাড়ির লোক রাখে। তাদের আইডেন্টিফায়ারের প্রথম ফার্স্ট রুলটা কি, ভালো করে মনে রাখবে। ফার্স্ট রুলে হচ্ছে কি, কোনো রিজার্ভড কিওয়ার্ড ইউজ করা যাবে না। যেগুলো অলরেডি ডিফাইন আছে সেগুলো তুমি ইউজ করতে পারবে না। ওকে, নো রিজার্ভড কিওয়ার্ড ইজ ইউজড। তুমি লিখে দিবে না ইফ ইকুয়ালস টু 10, লিখতে পারবে কি, পারবে না, কারণ ইফ হচ্ছে কি একটা অলরেডি রিজার্ভড কিওয়ার্ড। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। সেকেন্ড সেকেন্ড হচ্ছে দেখো, এই যে আইডেন্টিফায়ার, এই আইডেন্টিফায়ার কি কি জিনিস নিয়ে তৈরি হবে? এই আইডেন্টিফায়ারের মধ্যে অনলি 3 টাইপস অফ জিনিস থাকতে পারে। কি কি? কোনো আলফাবেটস, যেমন কি লোয়ার কেস আর আপার কেস দুটোই। ওকে, মানে কি এ টু জেড আর বড় হাতের এ টু জেড যা খুশি থাকতে পারে। দেন ডিজিটস ইউজ করতে পারবে, যেমন কি 0 to 9, অ্যান্ড আন্ডারস্কোর ইউজ করতে পারবে। ওকে, আন্ডারস্কোর মানে তোমরা দেখবে যে মাইনাস আছে না, মাইনাসে দেখবে আন্ডারস্কোর থাকে তোমাদের কিবোর্ডে।
ওকে, এই তিনটে জিনিস নিয়ে কিন্তু হবে তোমার আইডেন্টিফায়ার। ওকে, সাপোজ আমি ধরে লিখলাম রেকর্ড ডলার, বলো তো এটা কি ভ্যালিড আইডেন্টিফায়ার না আইডেন্টিফায়ার নয়? আইডেন্টিফায়ার হবে না, কারণটা কি? কারণ এখানে মানে ওই ডলার, যে ডলার সাইনটা এসেছে ওটা তো আইডেন্টিফায়ারের কোনো পার্টি নয়। একদম। সাপোজ লিখলাম কি রেকর্ড ইজ, বলো তো এটা কি একটা আইডেন্টিফায়ার না আইডেন্টিফায়ার নয়? এই তো আইডেন্টিফায়ার হবে স্যার কি? আইডেন্টিফায়ার হবে। হবে। হ্যাঁ স্যার, যেহেতু অ্যালফাবেট আছে। তো দেখো অ্যাকচুয়ালি কি হয়, দেখো এটা একটা কি পড়ছে, আলফাবেটস এর মধ্যে পড়ছে, এটাও আলফাবেটস এর মধ্যে পড়ছে, এটাও আলফাবেটস এর মধ্যে পড়ছে, বা স্পেস আছে, স্পেস কি আলফাবেটস এর মধ্যে পড়ে বা ডিজিটস এর মধ্যে পড়ে বা আন্ডারস্কোরের মধ্যে কি পড়ে? স্পেসটা স্পেস পড়ে না। না স্যার। তার জন্য এটা কি হয়ে যাবে? ইনভ্যালিড হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো কৌশিক? হ্যাঁ স্যার, মানে উইদাউট স্পেস দিয়ে করতে হবে। হ্যাঁ, ঠিক। আলফাবেটস থাকতে পারে আর ডিজিট থাকতে পারে আর আন্ডারস্কোর থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা নেক্সট হ্যাঁ 3 স্যার, মানে নম্বর। আলফাবেট ডিজিট আর আন্ডারস্কোর যদি থাকে ওগুলো সিরিয়ালি থাকবে, কোনো স্পেস দেওয়া যাবে না, তাই তো? একদম ঠিক, একদম ঠিক। ওকে, বুঝতে পেরেছো? 3 আরেকটা রুল আছে, সেটা হচ্ছে কি ফার্স্ট লেটারটা সবসময় কি হবে বা ফার্স্ট ক্যারেক্টারটা তোমার আইডেন্টিফায়ারের সবসময় কি হবে? ইজ নন ডিজিট। ফার্স্ট ক্যারেক্টার তোমার ডিজিট হওয়া যাবে না। ওকে, যেমন যদি আমি বলি রেকর্ড 1 2 3, এটা কি একটা ভ্যালিড না ভ্যালিড নয়? এটা আইডেন্টিফায়ারটা ভ্যালিড না ভ্যালিড? ভ্যালিড হবে। ভ্যালিড। কারণ আমরা কি দেখতে পাচ্ছি ফার্স্টে আর আছে, এটা নন ডিজিট, কোনো ডিজিট না, হ্যাঁ অ্যালফাবেট আছে। আর পুরোটা অ্যালফাবেট আর ডিজিট দিয়ে তৈরি। সাপোজ আমি লিখলাম কি 1 আর ইসি রেকর্ড, এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড হবে। কারণ সামনে কি আছে? প্রথমে ডিজিট আছে। ওকে, সাপোজ আমি লিখলাম কি আন্ডারস্কোর রেকর্ড, এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? ভ্যালিড না ইনভ্যালিড? তো এটাও ভ্যালিড কি হবে? আন্ডারস্কোর সামনে আছে। হ্যাঁ দেখো, শুধু নন ডিজিট, কোনো ডিজিট হওয়া যাবে না, আন্ডারস্কোরও থাকতে পারে। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে কৌশিক, পল্লব, হ্যাঁ স্যার। সম্রাট, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো দেখো এই জিনিসগুলো কি হচ্ছে রুল, আইডেন্টিফায়ারের রুল। ওকে, তো দেখো এই জিনিসগুলো তোমরা কিন্তু মনে রাখো। ওকে, নেক্সট জিনিস যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে কি আইডেন্টিফায়ার কি করে তোমরা অ্যাসাইন করবে, মানে কি কোনো ভ্যালু ভেরিয়েবলে কি করে তোমরা ভ্যালু অ্যাসাইন করবে, এই জিনিসটা তোমাদের একটু কিন্তু ক্লিয়ার থাকতে হবে। অ্যাসাইনিং ভ্যালু টু ভেরিয়েবল। ওকে, এটা কিছু টাইপের হয়। সাপোজ ধরো আমি প্রথমে গেলাম, এখানে যাই, এখানে একটা নতুন টপিক শুরু করি, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি অ্যাসাইনিং ভ্যালু টু ভেরিয়েবল। তোমরা একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু কি করে অ্যাসাইন করবে, তোমাদের জাস্ট এক টাইপে দেখিয়েছি। কি টাইপের হতে পারে? প্রথমটা থেকে সিঙ্গেল অ্যাসাইনমেন্ট। ওকে, নেক্সট কি হতে পারে? নেক্সট হতে পারে মাল্টিপল অ্যাসাইনমেন্ট, তোমরা মাল্টিপল ভেরিয়েবল একসাথে অ্যাসাইন করতে পারবে। ওকে, নেক্সট কি হয়? নেক্সট হয় চেইনড অ্যাসাইনমেন্ট, আর নেক্সট কি হয়? আর্গুমেন্টেড অ্যাসাইনমেন্ট। আমরা ওয়ান বাই ওয়ান সব জিনিসগুলো দেখবো। প্রথমে আমরা কি দেখবো? সিঙ্গেল অ্যাসাইনমেন্ট। সিঙ্গেল অ্যাসাইনমেন্ট যেরকম তোমরা পড়ে এসেছো, ওকে সেরকম জিনিসই। সাপোজ আমি কি লিখলাম, a equals to 10 লিখলাম, b equals to 20, এগুলো কি সিঙ্গেল অ্যাসাইনমেন্ট, এর মধ্যে 20 পুশ করে দিলাম, এর মধ্যে 10 পুশ করে দিলাম, এন্ড b এর মধ্যে 20 পুশ করে দিলাম। আমি যদি করি প্রিন্ট অফ a এন্ড প্রিন্ট অফ b, তাহলে কত হবে? আমাকে 10 আর 20 আউটপুট দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি সিঙ্গেল অ্যাসাইনমেন্ট। বলো এটা নিয়ে কারো অসুবিধা আছে বা প্রবলেম আছে? না স্যার। নেক্সট হচ্ছে কি মাল্টিপল অ্যাসাইনমেন্ট। মাল্টিপল অ্যাসাইন মানে কি? এই সেম জিনিসটা আমি মাল্টিপল অ্যাসাইনমেন্ট দিয়ে করতে পারবো। কিভাবে? আমি লিখে দেবো a কমা b, আগে ভেরিয়েবল গুলো কমা কমা দিয়ে লিখে দেবো, দিয়ে তারপর আমি কি দেবো? ইকুয়ালস টু দিয়ে
ভ্যালুগুলো আমি কমা কমা দিয়ে লিখে দেবো, যেমন কি 10 আর 20। তো এই এর মধ্যে কি হবে, এই 20টা পুশ হয়ে যাবে, 10টা পুশ হয়ে যাবে। ওকে, আর এই বি এর মধ্যে কোনটা পুশ হয়ে যাবে, 20টা পুশ হয়ে যাবে। বুঝতে পেরেছো? সাপোজ ধরো তুমি যদি তিনটে ভ্যালু পুশ করতে চাইছো, তখন তুমি কি করবে, তখন কি, যে এ বি সি, এ কমা বি কমা সি ইকুয়ালস টু 100, 200, 300। তো 100টা কার মধ্যে যাবে, এ এর মধ্যে, 200টা কার মধ্যে যাবে, বি এর মধ্যে, এন্ড 300টা কোথায় যাবে, সি এর মধ্যে। বুঝতে সি পেরেছো? এর মধ্যে। দেখো যদি আমি প্রিন্ট করে দেখাই, প্রিন্ট এ আর বি, তো দেখো হয়ে যাবে 10 আর 20। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। স্যার তার মানে আমরা ইন্ডিভিজুয়ালি না করে একসাথেও করে দিতে পারবো। হুম, একদম ঠিক, একসাথেও করে দিতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে কি, চেন্ড অ্যাসাইনমেন্ট। ওকে, চেন্ড অ্যাসাইনমেন্ট। সাপোজ তুমি কি করতে চাইছো, এবিসি এর মধ্যে 100, 200, 300 পুট করতে চাইছো। না, এখানে চেন্ড অ্যাসাইনমেন্টে কি করতে হবে দেখো, সিঙ্গেল আর মাল্টিপল অ্যাসাইনমেন্টে কি হয়, তুমি ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু, ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু, ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবলস এর মধ্যে তোমরা পুশ করছো। যেমন এর মধ্যে 10 পুশ করছো, বি এর মধ্যে 20 পুশ করছো। চেন্ড অ্যাসাইনমেন্টে কি হয়, সেম ভ্যালু ধরো তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবলে তুমি পুশ করতে চাইছো, তখন তুমি কিভাবে করবে। সাপোজ তুমি এ বি সি ডি তিনটের মধ্যে কি পুশ করতে চাইছো, 20 পুশ করতে চাইছো, তখন তুমি কি করবে, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু 20। বুঝতে পেরেছো? ওকে, এবার যদি আমি করি প্রিন্ট এ বি সি ডি কে যদি প্রিন্ট করে দেখো, সবগুলো 20 চলে আসবে, এ বি সি এন্ড ডি। বুঝতে পেরেছো সম্রাট, কৌশিক? তো দেখো সবগুলো 20 চলে আসবে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এই জিনিসটা কাজ কিভাবে করে আমি এটা একটু দেখিয়ে দিই। সাপোজ তুমি এখানে কি করলে, a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু 20 করলে কি হবে দেখো, প্রথমে 20 ভ্যালুটা ডি এর মধ্যে পুশ হয়ে যাবে, তাহলে ডি এর ভ্যালু কত হয়ে গেল, 20, নাকি না, হয়ে গেল। হ্যাঁ স্যার। দেন হবে সি ইকুয়ালস টু ডি, এবার ডি এর মধ্যে কত ভ্যালু আছে, 20, সেটা পুট হয়ে যাবে সি এর 20। মধ্যে, তাহলে সি এর মধ্যে কি চলে আসলো, 20 চলে আসলো। সেম ভাবে দেখো বি এর মধ্যে সি এর ভ্যালুটা চলে আসবে, সি এর ভ্যালু কত আছে, 20, তাহলে বি এর মধ্যে কত চলে আসলো, 20। আর দেন হচ্ছে ইকুয়ালস টু বি, তাহলে এর মধ্যে কার ভ্যালুটা চলে আসবে, বি এর ভ্যালু, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 20। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা নিয়ে কারো ডাউট আছে নাকি বলো, সম্রাট, কৌশিক? এটা নিয়ে কারো যদি ডাউট থাকে বলো। না স্যার নেই। নেই কারো ডাউট নেই? ওকে, আচ্ছা নেক্সট আছে সেটা কি আর্গুমেন্টেড। এই আর্গুমেন্টেডটা কি, অলরেডি তোমাদেরকে আমি যখন এরপরে অ্যাসাইনমেন্ট যখন অপারেটর শুরু করব তখন তোমাদেরকে পড়াবো। সাপোজ আমি কি করলাম, ইকুয়ালস টু 10, আমি ধরো এরকম করতে চাইছি, এ ইকুয়ালস টু এ প্লাস টু, কত হবে, ইকুয়ালস টু এ প্লাস টু মানে কত হয় দেখো, ভালো করে দেখো। 10 প্লাস 2 12। হ্যাঁ, সাপোজ তোমার এর মধ্যে আছে 10, আমি এরকম করতে চাইছি, লিখতে চাইছি এ ইকুয়ালস টু এ প্লাস টু, কত চলে আসবে, এর মধ্যে কত স্টোর হয়ে যাবে, 12 চলে আসবে, কারণ 10 প্লাস টু হয়ে যাবে, নাকি না, তাই তো? তো এই জিনিসটাকে তোমরা এভাবে না লিখে এভাবেও লিখতে পারো, এ প্লাস ইকুয়ালস টু 2। ওকে, এটার মানে কিন্তু এটা বোঝাবে, এটাকে বলা হয় আর্গুমেন্টেশন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যেমন আমি যদি বলি এ মাইনাস ইকুয়ালস টু 2, ওটা কি বোঝাবে, এ ইকুয়ালস টু এ মাইনাস 2। বুঝতে পেরেছো কৌশিক? হ্যাঁ স্যার। তারপর ধর আমি কি বললাম, এ মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু 2, ওটাকে কি বোঝাবে, এ ইকুয়ালস টু এ মাল্টিপ্লাইড 2 বাই। ইন্টু 2। হ্যাঁ। ঠিক আছে, ক্লিয়ার? বলো এটা নিয়ে কারো প্রবলেম আছে নাকি? না স্যার। এ প্লাস ইকুয়ালস টু 2, আমি যদি প্রিন্ট অফ এ করি দেখো চলে আসবে 12। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এতদূর সবার ক্লিয়ার নাকি বলো, সম্রাট, কৌশিক, পল্লব? হ্যাঁ স্যার আমরা একদম ক্লিয়ার। ওকে, তো তাহলে নেক্সট জিনিসে আসবো, সেটা হচ্ছে কি অপারেটরস পড়াবো তোমাদের।
ওকে, আচ্ছা দেখো তোমাদেরকে একটা জিনিস আমি বলেছিলাম, দেখো সেটা হচ্ছে কি, সাপোজ তুমি একটা প্রোগ্রাম লিখলে, ওকে, এই প্রোগ্রামের মধ্যে তিনটে পার্ট থাকে। একটা পার্ট কি থাকে, একটা পার্ট থাকে তোমার ইনপুট, আরেকটা পার্ট কি থাকে, সেটা হচ্ছে তোমার আউটপুট, আর মিডিলে কি হয়, প্রসেসিং, তাই তো, একই না, প্রসেসিং হয়। হ্যাঁ স্যার। তো প্রসেসিং কার উপরে হয়, প্রসেসিং অ্যাকচুয়ালি কি হয়, ভ্যালুজ অ্যান্ড ভেরিয়েবলস এর উপরে কিছু কাজ হয়। ওকে, সাপোজ তুমি কি করলে, তুমি সাপোজ 10 আর 20 দিলে, অ্যাডিশনের প্রোগ্রাম লিখছো, তাহলে এই প্রসেসিং কত হবে, 10+2, তাই তো, আর আউটপুটে কত আসবে, 30, তাই তো। এই যে প্লাস, এই জিনিসটাকে কি বলা হয়, অপারেটর। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখন দুটো ভ্যালুজ মাঝে কি করাচ্ছে, কোনো অপারেশন পারফর্ম করাচ্ছে, কি অপারেশন পারফর্ম করাচ্ছে, অ্যাডিশন। তো অপারেটর অ্যাকচুয়ালি কিসের কাজে লাগে, কোনো অপারেশন পারফর্ম করাতে কাজে লাগে। ওকে, সে অপারেশন কি হতে পারে, আইদার অ্যাডিশন হতে পারে, আর সাবট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, এছাড়া অনেক অপারেশন থাকে, সেই অপারেশন গুলো করাবে। কিন্তু কার মিডিলে করাবে, সেটা ভ্যালুজ এন্ড ভেরিয়েবলস এর মধ্যে করাবে। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কি, কত টাইপের অপারেটরস আছে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেখো সাপোজ আমি লিখলাম a প্লাস বি, ওকে, তো এর মধ্যে কি থাকে, প্লাসটা হচ্ছে কি অপারেটর, বললাম এক্ষুনি। আচ্ছা, যার উপর কাজ করলে সেগুলোকে কি বলা হয়, অপারেন্ড বলা হয়, মনে থাকবে, ক্লিয়ার? স্যার কি অপার এন্ড? অপারেন্ড, একসাথে অপারেন্ড। ওকে, তো দেখো এবার কোনো অপারেটর দুটো অপারেন্ডের উপর কাজ করতে পারে, কোনো অপারেটর একটা অপারেন্ডের উপর কাজ করতে পারে, কোনো অপারেটর তিনটে অপারেন্ডের উপরেও কাজ করতে পারে। ওকে, তো যে অপারেটর গুলো একটা অপারেন্ডের উপর কাজ করবে তাকে কি বলা হয়, ইউনারি অপারেটর। যেমন -10, -10 কি স্পেসিফাই করে, একটা নেগেটিভ ভ্যালু, তাই তো, হ্যাঁ কি না? তুমি যদি করো -10 কত হয়ে যাবে, এটাকে +10 দেখাবে। এটা কটা ডেটা নিচ্ছে, একটাই মাত্র ভ্যালু নিচ্ছে তো, একই না, একটা মাত্র অপারেটরের উপর কাজ করছে, তার জন্য এটা হচ্ছে কি ইউনারি অপারেটর। ওকে, নেক্সট হচ্ছে কি বাইনারি অপারেটর। বাইনারি অপারেটরের কাজ কি, বাইনারি অপারেটর দুটো অপারেটরের উপরে কাজ করে, দুটো অপারেন্ডের উপর কাজ করে। যেমন ধরো সাপোজ 10+20, এখানে কি দুটো অপারেন্ড, তাই তো, একই না, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আরেকটা থাকে কি টার্নারি অপারেটর, এটা কি তিনটা অপারেন্ডের উপর কাজ করে। টার্নারি অপারেটর আমি পরে দেখাবো। আচ্ছা বলো তো এটা কি অপারেটর, বাইনারি না টার্নারি না ইউনারি? 10+20+30, এটা কি ইউনারি না বাইনারি না টার্নারি? স্যার টার্নারি তো হবে। অ্যাকচুয়ালি হচ্ছে না, এটা হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি। দেখো 10+20+30 একবারে তো হয় না, আগে 10+20 হয়, দিয়ে 30 ক্যালকুলেট হয়, তার সাথে +30 হয়। ওকে, বুঝতে পেরেছো, দিয়ে তোমার কাছে আউটপুট আসে 60, একবারে তো হয় না নিশ্চয়ই, বুঝতে পেরেছো? তো যখন দেখতে দেখতে পাচ্ছি কি আমরা অ্যাট এ টাইম দুটো ভেরিয়েবল নিয়ে, দুটো অপারেন্ড নিয়ে কাজ হচ্ছে, আবার দেখো এখানে অ্যাট এ টাইম দুটো ভেরিয়েবল নিয়ে কাজ হচ্ছে, তো এটাকে কি বলবো আমি, বাইনারি অপারেটর। বাইনারি স্যার। বুঝতে পেরেছো সম্রাট, পল্লব? হুম, তো দেখো এবার হচ্ছে কি, এটা হচ্ছে বাইনারি, এটা কি কিসের অপারেটরের ভাগ বললাম, অপারেন্ডের বেসিসে আমি তোমাদেরকে ভাগ বললাম। ওকে, যদি অপারেশনস এর বেসিসে বলি তাহলে কিছুটা আলাদা হবে। সাপোজ আমি কি বললাম, অপারেটরস এর টাইপ। এবার এই জিনিসগুলো তোমরা ভালো করে মাথায় রাখবে। ফার্স্ট যে টাইপ হয় সেটা কি, সেটা হচ্ছে আরিথমেটিক অপারেটর। এই অপারেটরে কি কাজ থাকে, এই অপারেটর মেইনলি আরিথমেটিক যে অপারেশন করে, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, এইসব কাজ হয়। ওকে, নেক্সট হয় কি, নেক্সট হয় কম্পারিজন অপারেটর, যেখানে আমরা দুটো ভ্যালুকে কম্পেয়ার করি, কোনটা বড় কোনটা ছোট, ওকে, কোনটা সমান কোনটা সমান নয়। ওকে, নেক্সট হচ্ছে কি লজিক্যাল অপারেটর। ওকে, লজিক্যাল অপারেটরে কি কাজ হয়, তোমার যেমন অ্যান্ড অর নট, তোমার পড়েছো তো গেটে, গেটস,
অ্যান্ড গেট, অর হ্যাঁ গেট, স্যার, অ্যান্ড নট নট নট। এক্সঅর, ওই সমস্ত জিনিস আছে কিন্তু লজিক্যালে। ওকে, 4 নম্বর থাকে বিট ওয়াইজ। তো দেখো লজিক্যাল কি করে, ট্রু ফলস এর উপর কাজ করে, আর বিট ওয়াইজ কি করে, 0 1 এর উপর কাজ করে। এর মধ্যে কি কি আছে, অ্যান্ড আছে, অর আছে, নট আছে, এক্সঅর আছে, অ্যান্ড শিফট অপারেশন আছে। ওয়ান বাই ওয়ান আমরা ডেপথে যাব, অ্যান্ড ডেপথে যে আমরা পড়বো। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে হ্যাঁ পেরেছো স্যার। স্যার ইউনারিটা আরেকবার একটু বুঝিয়ে দিন তো। কোনটা? -10 স্যার, ইউনারি নাম্বার। হ্যাঁ সাপোজ তোমাকে ধরো বলা আছে সাপোজ ধরো আছে কি তোমার কাছে আছে মাইনাস অফ মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে, তো এটার কত ভ্যালু হয়? স্যার, +10 হবে। +10। কি করে +10 হচ্ছে? এই মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তাই তো? একই না? হ্যাঁ এটা কটা অপারেন্ড নিচ্ছে? একটাই দেখো অপারেন্ড নিচ্ছে, তাই তো? আর কোনো কি অপারেন্ড নিচ্ছে? আর কোনো কি ডেটা নিচ্ছে? একটাই ভ্যালু নিচ্ছে, সেটা হচ্ছে -10। না। হ্যাঁ হ্যাঁ, তার জন্য কি বলছি এটাকে আমরা ইউনারি। দেখো অপারেশন করে তোমাকে কিন্তু আউটপুট দিয়ে দিচ্ছে, তার জন্য এটাকে কি বলছি আমরা, ইউনারি অপারেটর। ওকে, ক্লিয়ার? স্যার, এখানে যদি প্লাস মানে প্লাস থাকলে তো শুধু 10 থাকতো, ওটা হতো না। না, ধরো -10 বলে, এবার -10 লিখাও যা আর -10 লিখাও তা, এটা কি তোমাকে -10ই দেবে, নাকি না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে কি ইউনারি অপারেটর। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার এখন। এবারে আমরা ওয়ান বাই ওয়ান এই 4টে অপারেটর দেখবো, দেন আমরা নেক্সট জিনিসে মুভ করবো। ওকে, তো ফার্স্ট হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর। যে জিনিসটা না বুঝতে পারবে তোমরা বলবে সঙ্গে সঙ্গে। ওকে, ফার্স্ট হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর। ওকে, অ্যারিথমেটিক অপারেটর এই জিনিসগুলো তোমাদের কোনো বলার দরকার নেই, আমার মনে হয় না তোমাদের বলতে হবে, কারণ বাচ্চাবেলা থেকে তোমরা ইউজ করেছো। যেমন কি ফার্স্ট থাকে 1 নম্বরে থাকে অ্যাডিশন, যেটা হচ্ছে প্লাস। যেমন কি 10 + 20 করবে, সংখ্যা সংখ্যা কত চলে আসবে, 30 চলে আসবে। ওকে, নেক্সট হচ্ছে মাইনাস। সাপোজ 10 - 20 করবে, কত আসবে, -10 চলে আসবে। এই জিনিসগুলো কি আর বলতে হবে? হুম। না স্যার। নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন এখানে অ্যাস্ট্রিক হিসেবে লেখা হয়, স্টার। ওকে, তো এটা কি সাপোজ 10 × 20 করলে তখন কত চলে আসবে, তোমার কাছে 200 চলে আসবে। ওকে, বুঝতে পেরেছো? 4 নম্বরে থাকে পাওয়ার। তো এটা এটা এগুলো এরপর থেকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। দেখো এই তিনটে তোমাদেরকে না মনে রাখলেও হবে, কারণ তোমরা ইউজ করো। সেকেন্ড হচ্ছে পাওয়ার। সাপোজ তুমি কি করলে, পাওয়ারটা কাকে ডিনোট করা হয়, ডবল স্টার দিয়ে। একটা স্টার মানে কি মাল্টিপ্লিকেশন, ওকে, বাট ডবল স্টার মানে কি, সেটা হচ্ছে পাওয়ার বোঝায়। ওকে, সাপোজ তুমি লিখলে কি এ স্টার স্টার বি, ওটার মানে কি বোঝায় জানো তো, a⁴ b। ওকে, বুঝতে পেরেছো? সাপোজ তোমাকে বললাম কি 2 স্টার স্টার 2, 3 করলাম, 2 স্টার স্টার 3, কত বোঝায় এটাকে, 2 কিউব হবে। 2⁵ কত হয়, 8 হবে। 8। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ স্যার। স্যার মানে ও একটা স্টার থাকলে ইনটু হবে, আর ডবল স্টার থাকলে টু দি পাওয়ার হয়ে যাবে। একদম ঠিক, একদম ঠিক। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ডিভিশন, 5। তো দেখো ডিভিশন 2 রকমের আছে। ওকে, আরেকটা থাকে কি, সেটা হচ্ছে কি তোমাদের মডিউলাস। এই দুটো অপারেটর আমি একটু পরে দেখাচ্ছি, আগে এই 4টা আগে দেখিয়ে নিই। ঠিক আছে? ওকে, তো 4টা আগে আমি দেখিয়ে নিই, প্র্যাকটিক্যাল করে দিই। ওটা হচ্ছে কি অপারেটরস ইন পাইথন। ওকে, ফার্স্ট যে অপারেটর পড়বো সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর। ফার্স্ট যে অপারেটর পড়বো সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর। তো সাপোজ এর মধ্যে 10 আছে আর বি এর মধ্যে কত আছে, আমি এভাবে লিখে দিচ্ছি, এর মধ্যে 10 আছে আর বি এর মধ্যে কত আছে, 20 আছে। এখন আমি আগে চেইন অ্যাসাইনমেন্ট পড়িয়েছি, মাল্টিপল হ্যাঁ অ্যাসাইনমেন্ট। স্যার। তো প্রিন্ট a+b করলাম, a-b করলাম, ওকে, a*b করলাম, এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। এন্ড কি আছে, ডিভিশন আছে। ডিভিশনটা কি এই যে ডিভিশন বলতে কি স্ল্যাশ বোঝায়। ওকে, বুঝতে পেরেছো? এভাবে তো আমরা ডিভিশন লিখি। তো দেখো এটা করলে কিন্তু আউটপুট চলে আসছে, দেখো
10 প্লাস 10 20 30 চলে আসছে। a মাইনাস বি করলে দেখো -10 চলে আসছে। গুণ করলে দেখো a স্টার বি 200 চলে আসছে। আর ভাগ করলে দেখো 0.5 চলে আসছে। বুঝতে পেরেছো? কারণ 10 কে যদি 20 দিয়ে ভাগ করো 0.5 আসে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট হ্যাঁ হচ্ছে স্যার। পাওয়ার। সাপোজ তুমি কি করলে 2 টু দি পাওয়ার লেখার জন্য তুমি কি লিখবে 2 স্টার স্টার 3। তো তোমাকে কত দেখাবে? 8 দেখাবে। ওকে, তুমি কি করলে প্রিন্ট 2 স্টার 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 4 করলে তখন কত দেখাবে? তোমাকে 16 দেখাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে তোমাকে দুটো জিনিস বুঝতে হবে। একটাকে কি হয়, ডিভিশন দু রকমের হয়। একটা হয় ফ্লোট ডিভিশন আর একটা হয় ফ্লোট ডিভিশন। জিনিসটা কি দাদা? সাপোজ তুমি 5কে 2 দিয়ে ভাগ করছো। 5কে 2 ভাবে ভাগ করা যায় 2 দিয়ে। একটা হচ্ছে ফ্লোট ডিভিশন, যেটা কি থাকে 5/2 এভাবে। এটা কত আউটপুট দেবে? 2.5। আরেকটা থাকে ফ্লোট ডিভিশন, যেখানে এই স্ল্যাশটা দুবার থাকবে। ওকে, 5 ডাবল ডিভিশন 2। এটা কি করে দেখো, এটা অ্যাকচুয়ালি কি থাকে, এই যে 2.5 দিচ্ছিল, এটা 2.5 দেবে না, এটা শুধু ইন্টিজার পার্টটা দিয়ে দেবে, সেটা হচ্ছে কি 2। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হুম। স্যার আরেকবার বলুন। সাপোজ তুমি কি করছো, সাপোজ তুমি করলে কি যে ডিভিশন দু রকমের। একটা হচ্ছে কি ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশনটাকে কি দিয়ে ডিনোট করা হয়? একটা স্ল্যাশ দিয়ে। আর ফ্লোট ডিভিশন দুটো স্টার দিয়ে হয়। ফ্লোট ডিভিশন কিসে আউটপুট দিবে? তোমাকে ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে। বাট ফ্লোট ডিভিশন সবসময় তোমাকে ইন্টিজার আউটপুট দেবে। ওকে, যেমন তুমি কি করলে কি, সাপোজ করলে কি 7/2। 7/2 করলে কত অ্যান্সার দিবে তোমাকে? 3.5, কারণ এটা ফ্লোটে অ্যান্সার দেবে। ওকে, বাট যদি তুমি ফ্লোট ডিভিশন ইউজ করো 7 ডাবল ডিভিশন 2, ওটা তোমাকে 3.5 দেবে না, ওটা শুধু তোমাকে 3 দেবে। 0.5টা বাদ দিয়ে দেবে, শুধু ইন্টিজার আউটপুট দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা শুধু তোমাকে ইন্টিজার আউটপুট। ওকে, যেমন আমি যদি এখানে দেখাই, সাপোজ এখানে কি করলাম, আমি প্রিন্ট 7/2 করলাম। আর দেখো একটা আসছে কি 7 ডাবল ডিভাইডেড বাই 2। দেখো একটা আসবে কি তোমার 3.5 আর একটা আসছে কি 3। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ওকে, এটা হচ্ছে ডাবল ডিভিশন ছিল। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি মডুলাস। ওকে, মডুলাসটা কি? সাপোজ তুমি 7কে 2 দিয়ে ভাগ করছো, তাহলে বলো তো এর ভাগফল কত বেরোবে আর ভাগশেষ কত বেরোবে? কত হবে? 2 3 6। 3/3 সমস্ত 2/1। হ্যাঁ, তো এটা কি হচ্ছে? এটা 1/2। তোমার, এটাকে বলা হয় তোমার কোসেন্ট, তাই তো, যেটা হচ্ছে ভাগফল। আর এটাকে বলা হয় রিমাইন্ডার, তাই তো, এটা হচ্ছে ভাগশেষ, তাই তো, হ্যাঁ কি না? তো তুমি যখন 7/2 করবে, তখন তোমাকে কি দিবে? কোসেন্ট দেবে। ওকে, ভাগফল দেবে। আর যখন তুমি 7/2 করবে, যেটা হচ্ছে কি তোমাকে ভাগশেষ দেবে, যেটা হচ্ছে 1, যেটা হচ্ছে কি রিমাইন্ডার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ দাদা। হ্যাঁ, যদি বলো তো, যদি তোমাকে 5/3 দেয় কত হবে? 2 হবে। কৌশিক? দাদা 2 আর রিমাইন্ডারে থাকবে 1। রিমাইন্ডারে 1 থাকবে, রিমাইন্ডারে 2 থাকবে, না স্যার। কোসেন্টে 1। না স্যার, 5/3। স্যার 1/3 থাকবে, 1/2 থাকবে, সরি। 3/5 যদি তুমি ভাগ করো, 3 একে 3, এখানে পড়ে থাকছে কত? 2। আর এটা হয়ে যাবে কি, তোমার কোসেন্ট চলে আসবে, তাই তো। আর এটা হয়ে যাবে কি রিমাইন্ডার। ওকে, বুঝতে পেরেছো কৌশিক? তো 5/3 কত আসবে? তোমার 2 চলে আসবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সাপোজ তোমাকে বলা হয় 6/4 কত হবে? এবার দেখো তোমার কিন্তু 2। স্যার 2 1/2, হ্যাঁ। 2 আসবে। ওকে, আচ্ছা, এবার একটা অবজারভেশন দেখো। তুমি ধরো সাপোজ কোন একটা নাম্বার আছে n, তাকে যদি তুমি b দিয়ে যদি তুমি ভাগ রিমেন তোমার ভাগ করো, আর যদি তার ভাগশেষ বার করো, এর আউটপুটটা 0 থেকে b-1 এর মধ্যে কিন্তু হবে। ওকে, যেমন দেখো, সাপোজ তুমি কি করলে, সাপোজ তুমি 1/2 করলে,
কত আউটপুট হবে জানো? দেখো যখন সামনেরটা ছোট থাকবে না তখন সেটা হয়ে যাবে আউটপুট। বুঝতে পেরেছো? তখন তোমার কিছু করে দেখার দরকার নেই। 1 মডুলাস 2 যখন দেখছো 1টা ছোট আছে 2 এর থেকে তখন কিন্তু 1ই আউটপুট আসবে। যেমন 0 মডুলাস 2 কত আসবে তোমার? 0 নাকি না? 0 ছোট। সাপোজ হচ্ছে 3 মডুলাস 2 সরি 2 মডুলাস 2 2 মডুলাস 2 কত হবে? বলো 2 মডুলাস 2 কত হবে? 1 0 0 হবে তো 1 কেন? ভাগ শেষ। বুঝলে? ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 3 মডুলাস 2 কত হবে? 3 মডুলাস 2 কত হবে? 1 স্যার 1 4 মডুলাস 2 কত হবে? 0 0 কারণ 4 কে যখন 2 দিয়ে ভাগ করবে তার ভাগশেষ 2 বেরাবে। দেখো যে জিনিসটা ভাগ হয়ে যাবে তার ভাগশেষ তো 0 হবে না? পারফেক্টলি যখন সেটা ভাগ করা যাবে। ওকে? তুমি যখন 2 দিয়ে 4 কে ভাগ করবে তো 2 দিয়ে 4 তো এটা হচ্ছে 0 চলে আসছে। তো এটা কি রিমাইন্ডার। বুঝতে পেরেছো কৌশিক? কৌশিক হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? তো তুমি যদি দেখো এর আউটপুটের ট্রেন্ড দেখো ভালো করে। দেখো এটা বারবার তোমাকে হয় 0 দেবে না হলে 1 দেবে। এটার মানে কি দেখো? আপ টু কত থাকে? 0 থেকে আপ টু 2 - 1 এর মধ্যে তোমাকে আউটপুট দিচ্ছে। দেখো আইদার 0 না হলে 1। তো কোনো নাম্বারকে ধরো সাপোজ n তাকে যদি 3 দিয়ে মডুলাস করো এর 3 রকম অ্যান্সার পাবে। একটা কি আইদার 0 হতে পারে, 1 1 হতে পারে, অর 2 হতে পারে। ওকে দেখো তোমরা আর কিছু কিন্তু পাবে না। এই 3 রকমই আউটপুট পাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা কৌশিক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। সাপোজ তোমাকে যদি বলা হয় যে 71 মডিউলাস 3 কত হবে বলো তো? 1 1 বেরোবে। ভাগ করো তুমি 71 কে 3 দিয়ে। স্যার 71 2 2 বেরোবে। কত আসছে? হ্যাঁ স্যার 2 11 9 আসবে 2। হ্যাঁ। তো এটা হচ্ছে কি মডুলাস। ওকে মডুলাস। যেমন প্রিন্ট আমি কি করছি 71 মডিউলাস যদি করি 3 করি তো কত আসবে দেখো 2 চলে আসবে। ওকে বলো এটা নিয়ে কারো কিছু ডাউট আছে? এটা নিয়ে কারো কিছু ডাউট আছে? না দাদা ডাউট আছে? না স্যার, নেই। না দাদা তাহলে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কারো কিছু ডাউট নেই? একটা হচ্ছে প্লাস, নেগেটিভ, মাল্টিপ্লিকেশন, পাওয়ার, ডিভিশন আর মডুলাস। সব জিনিসটা বুঝতে পেরেছো তোমরা? হুম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার একদম। তো নেক্সট জিনিসে যাই। নেক্সট জিনিসটা কি? সেটা হচ্ছে কম্পারিজন অপারেটর। দাদা হ্যাঁ বলো। প্রিন্টের পর এরিথমেটিক অপারেটর এসছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে নেক্সট হচ্ছে কি কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর দেখো তোমরা অলরেডি জানো। ওকে যেগুলো জানো আমি সেগুলো বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। যেমন হচ্ছে গেটার দেন। সাপোজ তোমাকে যদি করা হয় দেখো কম্পারিজন অপারেটর দু রকমের আউটপুট দেবে। আইদার সেটা ট্রু আউটপুট দেবে নাহলে সেটা ফলস আউটপুট দেবে। ওকে সাপোজ গেটার দেন যদি বলি 10 গ্রেটার দেন 2 তাহলে এটা কি ট্রু না ফলস? ট্রু। ট্রু ওকে সাপোজ বললাম 2 গ্রেটার দেন 10 কি হবে এটা? ফলস ফলস। সাপোজ বললাম 2 গ্রেটার দেন 2 কত হবে? ফলস স্যার 2 ইকুয়াল টু 2 হবে। হ্যাঁ। 2 কি 2 এর থেকে বড়? কখনোই না। 2 2 এর থেকে কখনোই বড় না। ওকে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে লেস দেন। এর উল্টোটা 10 লেস দেন যদি 2 বলি তখন কত হবে? না 2 লেস দেন যদি 10 ফলস বলি 2 লেস দেন 2 বলি তো 10 লেস দেন 2 এটা কি হবে? ফলস হবে। ফলস। 2 লেস দেন 10 তারপর ট্রু ট্রু। দাদা। আর এটা কত হবে? ফলস হবে। ফলস। ওকে বুঝতে পেরেছো? ধরো এবারে 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়ালস টু। ধরো 10 গ্রেটার দেন ইকুয়ালস টু 2 আর 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 10
একটা আছে টু গ্রেটার দেন ইকুয়ালস টু টু। বলো তো কি কি বেরোবে? প্রথমটা কি বেরোবে? ট্রু না ফলস? ট্রু। প্রথমটা ট্রু, সেকেন্ডেরটা ফলস। এটা হচ্ছে ফলস। দুই কখনোই হচ্ছে বড় নয়, বড় নয় সমানও নয়। আচ্ছা, টু গ্রেটার দেন ইকুয়ালস টু টু কত বেরোবে? ট্রু না ফলস? ট্রু। সে ট্রু হবে এটা। ট্রু হবে, ঠিক। ওকে, নেক্সট 4 নম্বর, লেস দেন ইকুয়ালস টু। ওকে, সাপোজ আছে কি 10 লেস দেন ইকুয়ালস টু 2, 2 লেস দেন ইকুয়ালস টু 10, এন্ড আছে কি 2 লেস দেন ইকুয়ালস টু 2। বলো কত আউটপুট বেরোবে? প্রথমটা ফলস। ফলস হবে, পরেরটা ট্রু। পরেরটা হবে কি ট্রু, আর এটা হবে কি? পরেরটা ট্রু হবে। ট্রু। ওকে, আচ্ছা, এগুলো তোমার অলরেডি জানো। এবার দুটো অপারেটর আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। না, এটা আগেই জানো বাট একটু আলাদা ধরনের। প্রথমটা হচ্ছে কি ইকুয়ালস টু। আচ্ছা, এই ইকুয়ালস টুর কাজ কি? দুটো ভ্যালু যদি সেম হয় তাহলে তোমাকে ট্রু আউটপুট দেবে। ওকে, যেমন সাপোজ আমি কি বললাম, 2 ইকুয়ালস টু 2 অ্যান্ড 2 ইকুয়ালস টু 3। বলো তো কত হবে? প্রথমে একটা ট্রু না ফলস? ট্রু প্রথমটা। কারণ দুটো ভ্যালু হচ্ছে সেম। যদি দুটো ভ্যালু সেম হয় তখন এটা কি দিয়ে দিবে? ট্রু দিয়ে দিবে। এক্ষেত্রে কি দুটো ভ্যালু সেম? না। সেম নয়, তার জন্য কি দিয়ে দিবে? এটা দিয়ে দিবে কি? ফলস। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার। হ্যাঁ। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে কি নট ইকুয়ালস টু। এটা হচ্ছে ইকুয়ালস টু উল্টো। এটা হচ্ছে কি নট সেম হলে, দুটো ভ্যালু সেম না হলে তখন তোমাকে ট্রু আউটপুট দেবে। ওকে, তাহলে বলো তো, যদি করি 2 নট ইকুয়ালস টু 2 অ্যান্ড 2 নট ইকুয়ালস টু 3, কত হবে আউটপুট দুটোর জন্য? প্রথম একটা ফলস, তারপর একটা ট্রু। প্রথমটা কত হবে? ফলস, তাই তো? ফলস, হ্যাঁ। প্রথমটা হবে ফলস, কারণ কি দুটো যদি সেম না হয় তবে হচ্ছে ট্রু দেবে। দেখো এটা কি দিচ্ছিল, যদি ইকুয়ালস থাকতো ট্রু দিত, এখানে ইকুয়ালস টু থাকলে ট্রু দিত, নট ইকুয়ালস টু থাকলে এখানে কি দেবে? ফলস দেবে, উল্টোটা দেবে। ওকে, দেখো এখানে কি দিচ্ছিল? ফলস দিচ্ছিল, তার জন্য এখানে কি দেবে? ট্রু দেবে। ওকে, ক্লিয়ার কৌশিক? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পরে এটা নিয়ে কিছু ডাউট আছে? না দাদা। প্রীতম, কিছু ডাউট আছে? না দাদা। সাপোজ এটার আমি কোডটা করাই। ওকে, এটা হচ্ছে কি অ্যারিথমেটিক নয়, এটা হচ্ছে কি কম্পারিজন অপারেটর। ওকে, কম্পারিজন অপারেটর। সাপোজ কি বললাম, আমি প্রিন্টের মধ্যে করলাম কি 2 গ্রেটার দেন 3। নেক্সট কি বললাম? 3 গ্রেটার দেন 2। নেক্সট কি বললাম? 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 2। নেক্সট কি বললাম? 3 লেস দেন ইকুয়ালস টু 2। ওকে, নেক্সট কি বললাম? 3 ইকুয়ালস টু 3। নেক্সট কি বললাম? 3 নট ইকুয়ালস টু 3। বলো তো আউটপুট গুলো কি কি হবে? 1 বাই 1। প্রথমটা কি হবে? ফলস। প্রথমটা হবে ফলস, সেকেন্ডেরটা ট্রু। ট্রু, তারপরেরটা ট্রু হবে। তারপরেরটা ফলস। এটা সেটা ট্রু হবে। ট্রু হবে, 3 ইকুয়ালস টু 2। ফলস হবে। ফলস ফলস ফলস। আর এটা কত হবে তাহলে? ট্রু ট্রু। হবে। আউটপুটটাই চলে আসছে। ওকে, দেখ প্রথম একটা ফলস, দেন সেকেন্ড এরটা ট্রু, থার্ড এরটা ট্রু, তারপরে দুটোই ফলস, তারপরে দেন ট্রু। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো এটা নিয়ে কারো হ্যাঁ কিছু দাদা। অসুবিধা আছে? বলো। নেই? না দাদা। ওকে, না স্যার। তো নেক্সট জিনিস আসবো কি 3 নম্বর। এটা হচ্ছে লাস্ট আজকে। ওকে, আজ এটা করেই আমি রাখবো, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কি লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর
তিন রকমের হয়, একটা হচ্ছে অ্যান্ড, একটা থাকে অর, একটা থাকে নট। ওকে, আচ্ছা লজিক্যাল অপারেটর বুলিয়ান ভ্যালুর উপরে কাজ করবে। আমি বলছিলাম বুলিয়ান আজকে বলেছি, যেটা হচ্ছে কি ট্রু আর ফলস দুটোকে বলা হয় কি বুলিয়ান ভ্যালু। আর বুলিয়ান ভ্যালুর হতেই কি দেবে, ওর আউটপুট দেবে। ওকে, বুঝতে পেরেছো? তো সাপোজ অ্যান্ড গেটের টেবিল কারো মনে আছে? কি হয় অ্যান্ড গেটের টেবিল, মনে আছে? অ্যান্ড গেটে তো মাল্টিপ্লিকেশন করে না। দেখো এ অ্যান্ড বি, গেট আর এটা হচ্ছে অ্যান্ড কে এখানে কি দেয়, লজিক্যাল অ্যান্ড। ওকে, এটা এগুলোকে বলা হয় লজিক্যাল অ্যান্ড, এগুলো লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর অ্যান্ড লজিক্যাল নট। তো লজিক্যাল অ্যান্ড এর সাইন হচ্ছে কি ডবল অ্যান্ড বা ডবল %। সাপোজ এটা কি আছে, ট্রু ট্রু আছে, ট্রু ফলস আছে, ফলস ট্রু আছে, এন্ড ফলস ফলস আছে। তো বলো তো কি কি হবে? দেখো লজিক্যাল এন্ড এর কাজ কি হচ্ছে, যখন যখন দুটোই ট্রু হবে আর যখন সবগুলোই ট্রু হবে তখন কি দেবে, অনলি আউটপুট আসবে ট্রু। বুঝতে পেরেছো কৌশিক, রিতম? হ্যাঁ স্যার, প্রথমেরটা টি হবে, পরেরটা এফ হবে, আর মাঝখানের দুটো এফ হবে। এফ হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো রিতম? দাদা হ্যাঁ বলো। বলছি 0 1 যদি ধরে জিনিসটাকে, তাহলে কোনটা ট্রু কোনটা ফলস? না না, 0 1 ধরে লজিক্যাল অপারেটর কাজ করে না, 0 1 দিয়ে বিটওয়াইজ আচ্ছা, অপারেটর কাজ করে। ওকে, ঠিক আছে, বিটওয়াইজ অপারেটর আমি একটু পরে বুঝতে পড়াবো। বুঝতে পেরেছি দাদা। এরপর হচ্ছে বিটওয়াইজ অর, এটা হচ্ছে দুটো দাঁড়ি দিয়ে লেখা হয়। কি দেখবে তোমরা এন্টারের উপরে সুইচটা দেখবে, হচ্ছে দুটো দাঁড়ি। তোমরা যেখানে ব্যাকস্ল্যাশ পাবে, ব্যাকস্ল্যাশে ওই সুইচটাই হচ্ছে কি দুটো দাঁড়ি বা দুটো পাইপ বলা হয়। আচ্ছা, অর অপারেটরের কাজ কি? যদি অনলি ওয়ান ট্রু, যে কোনো যদি একটা ট্রু হয় সঙ্গে সঙ্গে পুরো আউটপুটটা কি আসবে, ট্রু আসবে, তাই তো, একই না? তাহলে এটার আউটপুট কত হবে বলো? হ্যাঁ দাদা, এটা আউটপুট কত হবে? কত হবে এটার আউটপুট? ট্রু 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 টি এফ ফলস। এফ। কি, তারপরে এটা ট্রু, কারণ দুটোর মধ্যে কি একটা ট্রু আছে, দুটোর মধ্যে একটা ট্রু আছে, দুটোর মধ্যে একটা ট্রু আছে, তাই ট্রু। দেখো এখানে কোনো ট্রু নেই, তার জন্য কি হবে, পুরোটাই ফলস। বুঝতে পেরেছো কৌশিক? হ্যাঁ সেটা দাদা, আরেকবার বলুন তো। লজিক্যাল অর এর কাজ হচ্ছে কি, যে কোনো যদি একটা জায়গায় তুমি ট্রু দেখতে পেয়ে যাও, ওকে, তো সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, ওই পুরোটা ট্রু হয়ে যাবে। যেমন এ আর বি এর যদি তুমি অর করতে যাও, দেখো এর মধ্যে কি কোনো একটা ট্রু আছে, আছে কি? হ্যাঁ স্যার। তার জন্য এটা ট্রু হয়ে গেল। নেক্সট এটাতে কি কোনো একটা ট্রু আছে, হ্যাঁ আছে। তার জন্য এটা ট্রু হয়ে গেল। এটার মধ্যেও আছে, এটা ট্রু হলো। হ্যাঁ। বাট এটার মধ্যে কি আছে, নেই। তার জন্য এটা ফলস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে কি নট। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে একটা জিনিস আমি ভুল বলে দিলাম। পাইথনে এটাকে অ্যান্ড কে অ্যান্ডি লেখা হয়। ওকে, আমি তোমাদেরকে জাভা বা সি প্লাস প্লাস এর মতো বলে দিচ্ছিলাম এখন। ওকে, তো দেখো এটাকে অ্যান্ডে অ্যান্ডি লেখা হয়, এটাকে অরে অরি লেখা হয়, আর এটাকে নটে নটই লেখা হয়। আচ্ছা, নট কি কাজ করে? সাপোজ ট্রু থাকলে সেটাকে ফলস বলে দেবে, আর ফলস থাকলে সেটাকে কি করে দেবে, ট্রু করে দেবে, ইনভার্ট টু করে দেবে। করবে স্যার, মানে ইনভার্ট করে দেবে। তো যদি আমি বলি নট এ করলে কি হবে বলো তো? ট্রুটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। ফলস হয়ে যাবে। এখানে ট্রুটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। এখানে ফলস থাকলে কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। আর এই ফলস থাকলে কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ দাদা। স্যার। তাহলে বলো তো এই টেবিল থেকে নট বি কত হবে, নট বি কত হবে? এফ টি এফ টি। হ্যাঁ কৌশিক, তাও কি বলছো, এফটি এফটি নাকি উল্টো হবে? কৌশিক, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার বলছি ওখানে ট্রু আছে, ট্রু এর উল্টোটা ফলস হবে, আর ফলস এর উল্টোটা ট্রু হবে। তো এখানে ট্রু আছে তার জন্য এখানে ফলস হলো, এখানে ফলস আছে এখানে ট্রু হলো, এখানে আবার ট্রু হবে, ফলস আছে, ফলস ট্রু হবে। ফলস আছে, ওকে। এই তিনটে হচ্ছে কাজ, তো যেমন তোমাদেরকে আমি দেখাই। ওকে, নেক্সট হচ্ছে কি লজিক্যাল অপারেটর। দেখো এগুলো কি খুব টাফ বলো তো, টাফ কি? না না,
না স্যার। একদম ইজি, দেখো লজিক্যাল অপারেটর। ওকে, সাপোজ কি বললাম আমি, কি করলাম, কি ট্রু অ্যান্ড ট্রু করলাম, তো কত আউটপুট দেবে এটা? দেখো এটা কত আউটপুট দেবে? ফলস, ট্রু ট্রু দেবে। হবে। ট্রু অ্যান্ড ফলস কি দেবে তোমাকে? ফলস দেবে, তাই তো? ফলস। ফলস অ্যান্ড ট্রু করলে কত হবে তোমার? ফলস অ্যান্ড ট্রু করলে কত হবে তোমার? ফলস ফলস দেবে। আসবে। আর ফলস অ্যান্ড ফলস করলে কি হবে তোমার? ফলস দেবে। ফলস। তো দেখো, ফলস। দেখতে পেয়েছো, প্রথমটা ট্রু, বাদ বাকি সব ফলস। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি তোমার অ্যান্ড অপারেটর, অ্যান্ড অপারেটর। ওকে, নেক্সট হচ্ছে অর অপারেটর। অর অপারেটর আউটপুট কি হবে বলো? ট্রু। ট্রু হুম? হবে। ট্রু। ট্রু হবে প্রথমেরটা। প্রথমে একটা ট্রু, তারপরেরটা, ট্রু হবে। True। তারপরেরটা, ট্রু হবে। না দাদা, এটা ট্রু হবে। এটা ফলস ফলস ট্রু। এন্ড ফলস, ফলস এটা হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গিয়েছিল। এখানে ফলস ট্রু হবে। ওকে, ফলস ট্রু হলে কি হবে? ট্রু, স্যার ট্রু তাহলে হবে। ট্রু হবে। ফলস অ্যান্ড ফলস স্যার আর ফলস একটা ট্রু করলে আছে, এটা ফলস হচ্ছে হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? নেক্সট হচ্ছে কি নট অপারেটর। নট অপারেটর, আমি ধরো সাপোজ লিখলাম নট ট্রু, তো কত হবে আমার? ফলস। নট ফলস, কত হয়ে যাবে সেটা? নট ট্রুটা ট্রু। করে দিচ্ছে ফলস, আর নট ফলসটাকে করে দিচ্ছে ট্রু। বুঝতে পেরেছো কি পড়নি বলো? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝতে পেরেছি। বলো রিতম, কিছু কোয়েশ্চেন আছে নাকি বলো, পুরো জিনিসটা অপারেটর থেকে শুরু করে সবকিছু। কোশ্চেন নেই, মাঝখানে আমি একটু টাইম চলে গেছিলাম, আমার রিচার্জ শেষ হয়ে গেছিল, ওটা আমি ভিডিও দেখে নেবো, তোমার মেসেজ করেছি। হ্যাঁ, আমি মেসেজটা দেখতে পারিনি, ক্লাস নিচ্ছিলাম তো, ক্লাসের পর দেখে নিচ্ছি। বলো এটাতে আর কোনো দাদা কিছু। দাদা কি করিয়েছে তুমি তাহলে? ওই যে প্রোগ্রাম বোঝালে আমাদের, প্রোগ্রামটা কি? কোড, অনেকগুলো কোড প্রোগ্রাম হচ্ছে, তারপরে এই অপারেটর গুলোই করিয়েছে তো খালি? হ্যাঁ দেখো, মাল্টিপল স্টেটমেন্ট পড়িয়েছি, দেখো না তোমাদের কন্ট্রোল ক্যারেক্টার্স পড়িয়েছি, তুমি তত দূর ছিলে। প্রিন্ট ফাংশন উইথ ভেরিয়েবল হ্যাঁ পড়িয়েছি, প্রিন্ট ভেরিয়েবল অ্যান্ড স্ট্রিং হ্যাঁ পড়িয়েছি, এন্ড ইন প্রিন্টএফটা হ্যাঁ পড়ালাম, তারপরে অ্যাসাইনিং ভ্যালু টু হ্যাঁ। ভেরিয়েবল পড়িয়েছি। ওকে, একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু কিভাবে অ্যাসাইন করতে পারে, আচ্ছা তো দেখো একবার বলে আচ্ছা দিচ্ছি আমি। প্রথমটা হচ্ছে কি সিঙ্গেল অ্যাসাইনমেন্ট। সিঙ্গেল অ্যাসাইনমেন্ট মানে কি, যেমন আমি অ্যাসাইন করবো এর মধ্যে 10, বি এর মধ্যে 20, তো দেখো এ আর বি প্রিন্ট করতে 10 আর 20 চলে আসলো। বুঝতে পেরেছো? হুম। এটা হচ্ছে হ্যাঁ সিঙ্গেল অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এই জিনিসটাকে আমি কিভাবে শর্টে করতে পারবো, সেটা হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট। কিভাবে করবো? এ কমা বি ইকুয়ালস টু 10, 20, তো এর মধ্যে 10 এর ভ্যালু চলে যাবে আর বি এর মধ্যে 20 এর ভ্যালু চলে যাবে। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সাপোজ ধরা বুঝতে করলাম আমি পেরেছি। এ কমা বি কমা সি ইকুয়ালস টু 50, 70, 60, বলো তো বি আর সি এর ভ্যালু কত? এবিসি এর ভ্যালু কত? 70 বি আর 60 সি, হ্যাঁ, আর আর এর এ ভ্যালু হবে 50। 50। ওকে, এটা হচ্ছে কি তোমার মাল্টিপল অ্যাসাইনমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে কি হুম চেইন অ্যাসাইনমেন্ট, হুম। যেখানে তুমি একটা ভ্যালুকে ডিফারেন্ট ভেরিয়েবলস এর মধ্যে তুমি ইউজ করতে চাও। ওকে, যেমন দেখো আমি এবিসিডির মধ্যে আচ্ছা আমি কি চাই, 20 হচ্ছে কি আমি ইনসার্ট করতে চাই। দেখো আমি করে দেবো a=b=c=d=20। তো দেখো যখন এবিসিডি চারটের ভ্যালু প্রিন্ট করলাম, চারটেই 20 চলে আসবে। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি দাদা। হ্যাঁ এটা আবার কিভাবে কাজ হয় সেটা বলেছিলাম। সাপোজ a=b=c=d=20 আছে, কিভাবে কাজ হয়? এটা রাইট দিক থেকে কাজ হয়। প্রথমে ডি এর মধ্যে 20 ইনসার্ট হয়, তাহলে ডি এর মধ্যে কত চলে আসলো? 20। ওকে, দেন এটার কাজ হবে c=d, তো ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু যেহেতু 20, তাই সি এর মধ্যে কত ইনসার্ট হয়ে গেল? 20 চলে আসলো। ওকে, বুঝতে পেরেছো? 20 ভ্যালুটা হ্যাঁ প্রথমে দাদা, ডি এর বুঝতে মধ্যে পেরেছি। আসলো, ডি এর ভ্যালুটা সি এর মধ্যে আসলো, যেহেতু ডি এর ভ্যালু 20, 20 আছে, তাই সি এর মধ্যে কত স্টোর হলো? 20 স্টোর হলো। ওকে, নেক্সট হচ্ছে কি বি ইকুয়ালস টু সি। বি ইকুয়ালস টু সি মানে কি, সি এর ভ্যালুটা বি এর মধ্যে স্টোর করা। সি এর ভ্যালু কত আছে? 20, তাই বি এর মধ্যে কত হয়ে গেল? 20 স্টোর হয়ে গেল। ওকে, এই একটা ভ্যালু এর মধ্যে স্টোর হলো, আবার ডি থেকে সি এর মধ্যে স্টোর হলো, সি থেকে বি এর মধ্যে স্টোর হলো, বি থেকে এর মধ্যে স্টোর হলো। দেখতে পাচ্ছ কিছুটা চেন প্রকৃতির ফর্ম করছে।
হ্যাঁ কি না? করেছো তো? হ্যাঁ দাদা। তার জন্য এটাকে বলা হয় চেইনড অ্যাসাইনমেন্ট, যেখানে আমরা মাল্টিপল ভেরিয়েবলসকে একই ভ্যালু অ্যাসাইন করতে চাইবো। ওকে, ঠিক আছে। বুঝতে পেরেছি দাদা। নেক্সট একটা কি থাকে, সেটা হচ্ছে কি আর্গুমেন্টেড অ্যাসাইনমেন্ট। যেমন কি, যেমন ধরো a প্লাস ইকুয়ালস টু 2, তো এটা কি হয়ে যায় a ইকুয়ালস টু a প্লাস 2। যেমন a মাইনাস ইকুয়ালস টু 2, তো কত হয়ে যায় a ইকুয়ালস টু a মাইনাস। -2, হ্যাঁ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি দাদা। হ্যাঁ, ঠিক আছে, বোঝাচ্ছে তো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। বলো, এই অবধি কারো কোয়েশ্চেন আছে নাকি, বলো। এনি কোয়েশ্চেন? না দাদা। এই কোডটা আর ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি এখন, তোমরা দেখে নিও, ঠিক আছে। যেখানে যার অসুবিধা দেন আমাকে মেসেজ করবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা দাদা। হ্যাঁ স্যার। কারো কিছু অসুবিধা নেই তো? পল্লব, সম্রাট, কোয়েশ্চেন আছে?